হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, অনলাইনে যারা আছে সবাই একটু জয়েন করো, জয়েন করে লাইভ ক্লিয়ার কিনা এবং কি সাউন্ড ক্লিয়ার কিনা সবাই একটু জয়েন করে ফেলো। হ্যাঁ, জলদি। আর সবাই একটু কনফার্ম করো যে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওকে, মিরাকেল সিরাম নাই, মিরাকেল সিরাম। হ্যাঁ, লাইভ কি ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু কনফার্ম করো তো লাইভ ক্লিয়ার কিনা, অ্যান্ড সাউন্ড অ্যান্ড সব কিছু ক্লিয়ার যদি হয় একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, অনামিকা আপু জয়েন করছে, লিখছে হ্যালো হাই আপু, কি অবস্থায়? তো আসসালামু আলাইকুম আপু লিখছে। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি তো আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় অনেক ভালো আছি, আল্লাহ রাখছে ভালো এখনো। আচ্ছা, ফারজানা আপু লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা আপু? সবাই কি অবস্থা, কেমন আছো, কি চলতেছে না চলতেছে সবাই একটু বলে ফেলো। আর সবাই একটু চটজলদি জয়েন করে ফেলো। হ্যাঁ, জয়েন করে যদি সম্ভব হয় লাইভটা একটু শেয়ার করে দিও। আচ্ছা, ফারিহা আপু লিখছে ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। সো যারা হচ্ছে জয়েন করতেছো এবং কি যারা জয়েন করো না এখনও, তাদের জন্য জয়েন করতে পারে। আমাদের আসলে পেজে সম্ভবত নোটিফিকেশন পায় না অনেকেই, যার কারণে দেখা যাচ্ছে তোমার অনেকেই জয়েন করতে পারে না। সো সবাই পেজে একটু চোখ রেখো, আর পেজে অবশ্যই হচ্ছে তোমার লাইক কমেন্ট করবা, তাহলে হচ্ছে তোমার কি বলে অবশ্যই তোমার পোস্টের ইয়াগুলো পেয়ে যাবা। আচ্ছা, একটা সিরামের পোস্ট ছিল, ওটা পাচ্ছি না কেন? সিরামের একটা পোস্ট ছিল যে, ওটা কই? পাচ্ছি না, একটু দেখো। হ্যাঁ, আচ্ছা দেখছি। আচ্ছা আপু, কম্বিনেশন স্কিনের জন্য টাইম রেগুলেশনের সিরামটা দেখাও অ্যান্ড প্রাইস বলো। আপু, কম্বিনেশন স্কিনে একনি না থাকলে সব স্কিনে এটা অ্যাপ্লাই করতে পারবে। সো এটার প্রাইস হচ্ছে তোমার 2750 টাকা। হ্যাঁ, 2750 টাকা। এটা তোমার তোমরা ইউজ করে দেখতে পারো, খুব ভালো। এবং কি তোমার সিরাম কি লিখতে মনে হয় আসবে, আমি ক্যাপশনটা নিয়ে বলছি। আচ্ছা, সো বলে দিলাম, প্রাইসও বলে দিলাম, টাইম রেগুলেশনটা আমি বললাম আমার জন্য একটা রাখছি। আমার এই পেপটাইডটা শেষ, আজকে মনে হয় একবার দিতে পারবো পেপটাইডটা, তো আমি পেপটাইডটা শেষ হওয়ার জন্য ওয়েট করছি। এটা শেষ হলে আমি এটা ইউজ করব, ঠিক আছে? টাইম রেগুলেশনটা, এটা প্রাইস হচ্ছে তোমার 2750 টাকা। তোমরা যদি বলো যে আপু অনেক প্রাইস, সেক্ষেত্রে আমি তোমাদের সাথে একটু ডিসকাস করি। সেটা হলো এই সিরামটা হলো তোমার এমএলটা একটু বলে দিই, দাঁড়াও একটু, জাস্ট মিনিট। এটা কত এমএল জানি? 30 না 40 মনে হয়, প্যাকেটে মনে হয় আছে 30। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে তোমার সিসোসটা 30 ml এর একটা সিরাম, ঠিক আছে? এইটা 30 ml এর সিরামটার প্রাইস কত? 1600 টাকা। আর এটা যদি 1600 টাকা হয় 30 ml এর, এইটা হলো তোমার 150 ml। সি, 150 ml এর ফোকাস হয় না কেন? এই যে 150 ml এর সিরাম। তাহলে এটা দিয়ে তুমি যদি এটার সাথে যদি একটু ইয়া করো, তাহলে এটার প্রাইস কত হওয়া উচিত ছিল সেটা একটু ক্যালকুলেট করলে তোমরা কিন্তু বুঝে যাবা, ঠিক আছে? সো দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, তাহলেই বুঝতে পারবা। কারণ 150 ml এর একটা সিরাম, তার মানে কি এইটার হচ্ছে তোমার 3 গুণ। মানে এটা যদি 50 ml হয়, সরি এটা 30 ml, তার মানে কি এটার 4 গুণ মনে হয় খুব সম্ভবত। হ্যাঁ, 4 গুণ, 3 4 12, আরও বেশি, 5 গুণ। এটার 5 গুণ কিন্তু তোমার টাইম রেগুলেশন। তাহলে এটা যদি তুমি 5 16 যদি তুমি হিসাব করতে যাও, তাহলে কত আসবে তোমাদের? আমি যদি একটু যোগ বিয়োগ ভুল না করি, আমি একটু ক্যালকুলেটর, ঠিক আছে? আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি যে আমি 4 গুণও যদি ধরি, তাহলে হচ্ছে তোমার এটা যদি 1600 হয়, ঠিক আছে? 1600 ইন্টু 4, ঠিক আছে? তাহলে কত হয়? 6400 টাকা। কিন্তু এই সিরামটার প্রাইস তাহলে আমি যদি 4 গুণও বেশি ধরি, 6400 টাকা হওয়া উচিত ছিল আর কি, ঠিক আছে? বাট এটার প্রাইস কিন্তু 2750 টাকা। এবং কি এটার কাজও কিন্তু খুব ভালো, ব্র্যান্ডটাও কিন্তু তোমার মিশা ব্র্যান্ড। সো কেউ মিস করবা না। এটা কিন্তু সবাই কারো কারো পেজে দেখে 4500, 4000, 3500 এরকম করে সেল করে এটা, ঠিক আছে? টাইম রেগুলেশন। আর একটা ব্যাপার আরেকটা দেখাই দিই, এটার এক্সপায়ার ডেট একটু দেখাই দিচ্ছি, 2023 পর্যন্ত এক্সপায়ার আছে। আমার খুব মজা লাগে। হ্যাঁ, আমরা যখন প্রাইসগুলো বলি, যেমন একটা আপু এটা নাকি একটা পেজ থেকে 3500 টাকা দিয়ে নিচ্ছে।
আমার হাসি পাচ্ছে। 100% ওনারটা অথেন্টিক ছিল। 3,500 টাকা দিয়ে এটা নিছে, এবং কি ওনার 2 দিন ইউজ করার ওনাকে শ্যুট করেনি। বাট ভিটামিন সি কিন্তু শ্যুট করতে একটু সময় লাগে। আমার স্কিনও একটু 1 উইক দেওয়ার পরে আমার স্কিনে একটু প্রবলেম হচ্ছিল। পরে আমি এটা অফ করে রাখার পরে আবার 7 দিন পরে আবার দিয়েছি, তখন আমার শ্যুট করছে। যাদের স্কিনে কোনো প্রোডাক্ট একটু শ্যুট করতে একটু প্রবলেম হয়, তারা কি করবা, কিছুদিন দেওয়ার পরে যখন দেখো যে না বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হচ্ছে, তখন একটু অফ রাখবা। তারপর হচ্ছে আবার দিয়ে স্টার্ট করবে, তাহলে দেখবে কি তোমার খুব সুন্দর করে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে স্কিনের সাথে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমরা যখন একটা খাবার খাই, অনেক সময় দেখা যায় কি আমাদের সাথে সাথে কিন্তু এটা আমাদের সাথে বডির সাথে বা আমাদের কি বলে এটা ডাইজেস্ট হতে চায় না। তো ওরকমই কিন্তু স্কিনও তো আসলে আমাদের কোনো কিছুর বাইরে না, আমাদের বডির একটা পার্ট কিন্তু আমাদের। হ্যাঁ, টোটালি। সো এটা একটু লাগতেই পারে একটু। সো সেক্ষেত্রে একটু টাইম দিবা, দেখবা কি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা হাসতেছো কে? সো 3500 টাকা নিয়েছে, এটা বলছে দেখে হাসতেছো, ঠিক আছে? সো আপু তো কান্নারে ইমো পাঠাইছে এবং কি বললো যে আল্লাহ এটা আমার কাছ থেকে 3500 টাকা নিল, এটা 1600 টাকা প্রাইস। আর অবশ্যই তোমার ডেট এক্সপায়ার আছে। আর ভিটামিন সি সিরামগুলো ওয়ান ইয়ারের বেশি কিন্তু তোমার ডেট এক্সপায়ার থাকে না। হ্যাঁ, 21 পর্যন্ত এটার মানে এটা হচ্ছে তোমার উৎপাদনই হয়েছে তোমার 2020 সালের 6 তারিখ, মানে 6 মানে হচ্ছে জুন মাস না, জুন মাসের 15 তারিখ। এটা ডেট এক্সপায়ার হয়ে যাবে হচ্ছে তোমার 21-এর, মানে জুন মাসের আবার হচ্ছে 14 তারিখ। তার মানে সব সময় তোমার র ভিটামিন সিগুলো যেগুলো, ওগুলোতে 1 ইয়ারেই হচ্ছে মাত্র তোমার এক্সপায়ার ডেট থাকে। এরপর এগুলো আর হচ্ছে ইউজ করা যায় না, ঠিক আছে? আর আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমাদের অতদিন থাকেও না আমাদের এগুলা, এর মধ্যে আমাদের সেল হয়ে যায়। আর যাদের ভিটামিন সি শ্যুট করে, ট্রাস্ট মি, যে এত সুন্দর স্কিনটা হয় ভিটামিন সি যাদের শ্যুট করে, তারা অবশ্যই ভিটামিন সি ট্রাই করবা। তবে আমি একটা তোমাদেরকে ছোট্ট সাজেস্ট করব, সেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। ধরো আমি একটু স্ট্যান্ডটা ভালো করে বসাইনি। হ্যাঁ, সেটা হলো ভিটামিন সির পাশাপাশি তোমরা সবসময়, যেমন আমি কিন্তু ভিটামিন সিটাও ইউজ করি, সপ্তাহে দেখা যায় 3 দিন ইউজ করছি অথবা 4 দিন ইউজ করছি। বাট আমি পাশাপাশি কিন্তু এটার পাশাপাশি হচ্ছে আমি পেপটাইড এমপ্রোটা ইউজ করছি। আমার মনে হয় ইয়াটা দিয়ে দিছো তোমরা, এই ক্যাপশনটা সিরামের। হ্যালো, সিরামের ক্যাপশনটা দেওয়া হয়েছে? হ্যাঁ, সিরামের ক্যাপশনটা একটু পড়ে নিবা। আমি মোটামুটি সিরামগুলো সবগুলো এখানে সবগুলো নাই, অনেকগুলো স্টক আউট হয়ে আছে। তারপরে অসুবিধা নাই, সিরামের কাজ কি যার স্কিন টাইপ ওয়াইজ এক একটা নিয়ে নিবা। তারপরে নেক্সটে আমার টার্গেট হবে আমি তোমার সুদিং জেলের আমি ক্যাপশনটা দিব। সুদিং জেল কী কী কাজ করে অনেকেই জিজ্ঞেস করো। সো আজকে দেখো তোমার মোটামুটি কিন্তু সিরামগুলোই সামনে নিয়ে রাখছি, কারণ সিরামের কিন্তু ডিটেলস, একদম টোটাল ডিটেলস কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিছি, কষ্ট করে পড়ে নিবা। কারণ তোমরা তো মনে হয় না পোস্ট করলে তখন অনেকেই পড়ো, হয়তো বা সময় পাও না বা গুরুত্ব দাও না। সো তার জন্য আমি ক্যাপশনে দিয়ে দিছি, যদি পড়ে নাও তোমাদেরই ভালো হবে। কারণ এগুলো আল্লাহর রহমতে তোমাদের দোয়া, এগুলো আমার বা নিশাদ বা আমরা যারা কাজ করছি পিছনে, পর্দার সামনে আবার পিছনে, তারা মোটামুটি মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, সো এই হলো তোমার এখানে অলমোস্ট অনেকগুলো সিরামে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সো এটাও হলো একটা সিরাম, যেটা হলো গ্রিন টি সিরাম। অ্যান্ড ইনশাল্লাহ তোমরা যারা এলিগেন্সের সাথে থাকবা ইন ফিউচারে, ডে বাই ডে কিন্তু তোমাদের কালেকশন কিন্তু আমাদের বাড়তেই থাকবে, তোমাদের ডিমান্ড ওয়াইজ। সো এই হলো একটা ইনস্প্রি গ্রিন টি সিরাম। এটা হলো খুবই পপুলার একটা সিরাম এবং কি খুবই ইফেক্টিভ, যেটা স্নেলের সিরাম, যেটা অল স্কিনে অ্যাপ্লাই করা যায়। এটা হলো তোমার রেড টিটির একটা সিরাম, যেটা হলো তোমার হাইপো অ্যালার্জি, হাইপো সেন্সিটিভ স্কিনের জন্য। অ্যান্ড হচ্ছে এটা তারা হচ্ছে ক্লেম করে থাকে যে তোমার একনির জন্য, রেশেসের জন্য ফাইনাল সলিউশন। সো এই হলো একটা এন ইউজার। এটা তো তোমার হচ্ছে গিয়ে একদম তোমার পিওর ভিটামিন সি। কোথায় গেল এটা? রেড সিরাম কোথায় রাখলো? আচ্ছা, এটা হচ্ছে 100% পিওর ভিটামিন সি র একদম, যেটা উইদাউট টোনার ইউজ করা যায়। এমনি তো উইদাউট টোনার কোনো প্রোডাক্ট ইউজ করলে না তোমার স্কিনের থার্ড লেয়ারে যাবে না। আই মিন তোমার স্কিনের অ্যাবজর্বেশন ক্ষমতাটা না থাকলে, তোমার ভিতরে না গেলে সেটা কিন্তু ওভাবে প্রপার কাজও করবে না। এইটাও কিন্তু একটা ভিটামিন সি, বাট এটা যতটা স্ট্রং, এটা তোমার 2 ফোঁটাতে যত কাজ করবে, এটা কিন্তু 5 ফোঁটাতে ততটা করবে না, ঠিক আছে? এইটা হ্যাঁ, বাট এটা যে কাজ করবে না তা না, ঠিক আছে? এটাও তোমার ব্লেমিশ কেয়ার, বাট এটা তোমার স্কিনে মোটামুটি 4 থেকে 5টা কাজ করবে কিন্তু এটা। পোর টাইটেনিংয়ের কাজ করবে, ব্ল্যাক হেড হোয়াইট হেডস রিমুভের কাজ করবে, রিঙ্কেলের কাজ করবে। অ্যান্ড ইনফ্যাক্ট এটা আরেকটা যে মারাত্মক কাজটা করে সেটা হলো তোমার স্কার রিমুভের কাজ করে এটা। হ্যাঁ, যাদের হচ্ছে স্কিনে স্কার আছে সেই স্কারটা রিমুভের কাজ করে। সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিও। হ্যাঁ, আর দয়া করে একটু তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, ক্যাপশনটা পড়ে নিবা, প্রয়োজনে তুমি কপি করে রেখে দিবা। তুমি আজকে আমি যখন ক্যাপশনটা আমার পেজ থেকে নিতে গেলাম, আমার ক্যাপশনটা করা আজ থেকে 1.5 বছর আগে আমার পেজে,
ঠিক আছে, আমার কোনো একটা পোস্টের উপরে বাট দেখলাম কি এটা প্রায় 10 থেকে 15টা পেজে হচ্ছে এটা তোমার কপি করা হয়েছে, একদম হুবহু কপি করা হয়েছে। তাদের কাছে হয়তো দেখা যাচ্ছে ওই প্রোডাক্টগুলো নাই, তারপরেও কপি করা হয়েছে। অ্যান্ড কপি করার হয়েছে তো হয়েছে, এবং কি প্রত্যেকটা মানে পোস্টে কিন্তু এলিগেন্সের পোস্টের পরে আমি মোটামুটি যেগুলো আমার চোখে পড়ছে আমি সবগুলোই দেখছি। আর এইটা আমার কথা হচ্ছে তোমার নিজের একটু ক্রিয়েটিভিটি একটু কাজে লাগাও, ঠিক আছে? অন্যেরটাকে তুমি অনুকরণ করাটা ঠিক না কিন্তু, হ্যাঁ, কপি পেস্ট মারাটা মানে উচিত না, ঠিক আছে? অন্তত একটু আইডিয়া নিয়ে সেটাকে একটু নিজে একটু হচ্ছে মডিফাই করে যদি যার যার মতো একটু যদি ট্রাই করে তাহলে বেশি ভালো হয়। একদম হুবহু কপি পেস্ট দেখা যায় কোথাও কোথাও এলিগেন্স লেখা আছে সেটা সহ তোমরা হচ্ছে পেস্ট মেরে দাও, এটা কিন্তু উচিত না। প্রত্যেকটার আলাদা আলাদা, আমরা কিন্তু একটা পোস্ট করার জন্য অনেক কষ্ট করি, হ্যাঁ। সো আপনারা একটু কষ্ট করেন ভাই, বিজনেস করবেন, প্রফিট করবেন, 1600 টাকার সিরাম 3500 টাকা সেল করবেন, তাহলে একটু কষ্ট করবেন না। অন্যের হচ্ছে কপি পেস্ট করেন, মানে না করাটাই ভালো। আপনি ফলো করেন, ঠিক আছে? আপনি শিখে হচ্ছে আপনি জিনিসটাকে কাজে লাগান, কিন্তু আপনারা করেন কি কাজে লাগান না, ঠিক আছে? আমি আপুদেরকে বলছি না, যারা বিজনেস করে তাদের উদ্দেশ্যে বলছি, তারা কাজে লাগান না। তারা দেখা যায় একদম কোনো কষ্ট ছাড়াই এলিগেন্স তো পোস্ট করছেই, যা কষ্ট করছে তো এলিগেন্সের তাওয়াসুম আপু করছে, আমি এটার হুবহু পেস্ট মারা দিই। কেন রে ভাই, তোমরা একটু কষ্ট করো, বিজনেস করবা, প্রফিট করবা, সব কিছু করবা, ফ্ল্যাট কিনবা, বাড়ি কিনবা, গাড়ি কিনবা, মানুষের গলা কেটে কেটে, তো তোমরা একটু কষ্ট করবা না? কষ্ট করো। তাদের পেজে তোমার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেখলে মাথা ঘুরে যায়, হ্যাঁ, বাট কষ্ট করবে না। আচ্ছা, ক্লিয়ার আপু, থ্যাংক ইউ। নুসরাত আপু জয়েন করছে, ডক্টর নুসরাত আপু, হ্যালো আপু, কেমন আছেন? এই তো আপু তোমরা আপু কি জানি, নুসরাত আপু তো হচ্ছে চাঁদপুরের আপু মনে হয়। আপু কি অবস্থা, কেমন আছেন আপু আপনি? আচ্ছা, ফারজানা আপু লিখছে হচ্ছে কম্বিনেশন স্কিনের জন্য একটি ভালো ফোম ক্লিনজার দেখাও। কম্বিনেশন স্কিনের জন্য ভালো ফোম ক্লিনজার আপু, ক্লিনজার, ব্রাইটেনিং ক্লিনজার, আর ওই যে ওইটা ইনএনিয়ার ক্লিনজারগুলো কম্বিনেশন স্কিনের জন্য, আবার ওই যে বোলটাও। আপু আসলে আমি আজকে ক্লিনজার নিয়ে বসিনি। এই হচ্ছে একটা ক্লিনজার 490 টাকা, এই হচ্ছে একটা ক্লিনজার 490 টাকা, এগুলো সব কম্বিনেশন স্কিনে ইউজ করা যাবে। এই হচ্ছে একটা দারুণ ক্লিনজার 600 টাকা, ঠিক আছে? অনেক ভালো এই ক্লিনজারটার, এবং রিভিউসগুলো খুব ভালো। বারগেমো এটা, ঠিক আছে, বারগেমো গোল্ড ক্লিনজার। সো এটাও খুব ভালো। এটার অনেকগুলো প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে অনলাইনে, এমন দেখলাম, বাট আমাদের কাছে শুধুমাত্র এই ক্লিনজারটা আছে, এবং এটা কিন্তু ডাবল ক্লিনজিং করবে, যেহেতু এটা প্রচুর ফোম হয়, তো এটা ডাবল ক্লিনজিং করবে। এটা 600 টাকা। সো দেখিয়ে দিলাম 3টা ক্লিনজারই। আমি সিরামগুলো দেখাবো, এবং সিরাম যারা নিতে চাও তারা যে বলবা যে তোমাদের কী টাইপের সিরাম দরকার বা এরকম। আচ্ছা, এমডি রাকিব ভাইয়া লিখছে হাই আপু, হ্যালো। আচ্ছা, সুমি আপু লিখছে 10টা গ্রুপ শেয়ার করে দিই, থ্যাংক ইউ সো মাচ সুমি আপু, তুমি ডেলি শেয়ার করে দাও। রোকসানা পারভিন আপু লিখছে ইয়ানিন ক্লিনজার ফোম স্মেল নট গুড, কেন? আচ্ছা আপু, এখানে স্মেলটা কোনো ফ্যাক্ট না, কারণ আমি যখন একটা ট্রেনিং নিয়েছিলাম তখন আর কি ওখানে যে ট্রেনার ছিলেন উনি আর কি বলছিল যে আমাদের স্কিনে কিন্তু কোনো নাক নাই, আমাদের স্কিনের কিন্তু কোনো চোখও নাই। তাহলে একটা প্রোডাক্টের মধ্যে একটা স্মেল যোগ করা মানে হচ্ছে কি একটা কেমিক্যাল যোগ করা, একটা প্রোডাক্টের মধ্যে এক্সট্রা করে একটা স্মেল যোগ করা মানে, বা পারফিউম টাইপের কোনো কিছু অ্যাড করা মানে একটা আরেকটা অ্যানাদার কি বলে কেমিক্যাল অ্যাড করা। তো এটা কিন্তু কোনো প্রয়োজন নয় আমাদের স্কিনে। এটা হচ্ছে ক্লিনজারটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো হচ্ছে এখানে হচ্ছে দেয়া আছে, সেই ইনগ্রেডিয়েন্টসগুলোর স্মেলেই আপনি পাবেন, বা এখানে তার চেয়ে বেশি কোনো স্মেল আলাদা করে ইউজ করা হয়নি। আমাদের মোটামুটি কিছু কিছু কান্ট্রিতে কিন্তু প্রোডাক্টের মধ্যে কিন্তু আলাদা স্মেল বা আলাদা হচ্ছে পারফিউম টাইপের কিছু একটা অ্যাড করা হয়, সেটা কিন্তু কোরিয়ানরা করে না, কারণ সেটা তারা একটা কথাই বলে, সেটা হচ্ছে আমাদের স্কিনে কোনো চোখ নাই, আমাদের স্কিনে কোনো নাক নাই, যেটা দিয়ে সে দেখবে কালার, এবং কি যেটা দিয়ে সেই কোনো স্মেল নিতে পারবে, ঠিক আছে? সো এই দুটা প্রোডাক্টের মধ্যে এই দুটা ইনগ্রিডিয়েন্টস বা এই দুটা কেমিক্যাল অ্যাড করা মানে স্কিনের অবশ্যই কোনো না কোনো ক্ষতি কিন্তু হবে। সো এইখানে হচ্ছে তোমরা যে প্রোডাক্টে যে স্মেলটা পাবা এটা শুধুমাত্র সেই জিনিসের স্মেলই, যেই ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ইউজ করা হয়। সো স্মেল আমার কাছে মনে হয় না কোনো স্কিনের প্রোডাক্টের ক্ষেত্রে কোনো ম্যাটার করে, কারণ স্মেল যদি ওরা যদি চাইতো যে আল্লাহ এই প্রোডাক্টটা দিয়ে এই কেমিক্যাল দিয়ে বা এই ইনগ্রিডিয়েন্টস ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা, এটা তো ব্যাড স্মেল, তাহলে এখানে কিছু আমি পারফিউম মিক্স করে দিই, কিন্তু সেটা কিন্তু কোরিয়ানরা করে না, যার কারণে হয়তো আপনার ভালো লাগেনি, বা এমনও হতে পারে অনেকের আবার এটা ভালো লাগে, হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে কি
আমাদের হোমমেড অয়েল আমি এই পর্যন্ত গত 2 বছরে 1 মাস পর থেকে আমি সেল শুরু করেছিলাম। এটা আমাদের কিন্তু সবাই বলছে যে এটার স্মেলটা ভালো লাগে, বাট একজন বলছে যে ওনার এটাতে বমি আসে স্মেল। তো এইটা, হ্যাঁ, এটা খুব একটা বড় ব্যাপার না। আচ্ছা, টাইম রেগুলেশনটা কখন ইউজ করলে ভালো হবে? রাতে। টাইম রেগুলেশন রাতে ইউজ করলে সবচেয়ে বেশি ভালো, এবং কি আমার মনে হয় তোমরা যদি একটু কষ্ট করে যদি একটু ক্যাপশনটা পড়ো, তাহলে তোমার এখন ডিটেলস কিন্তু এখানে একদম মানে একদম টোটালি ডিটেলস, সিরাম কি, সিরাম কেন ব্যবহার করতে হয়, এবং অনেকেই সিরাম শুধু ক্রিমে ইউজ করতে চায়, বা সিরামের গুণাগুণ কী, হ্যাঁ, এবং সিরাম কখন আসলে ইউজ করা উচিত বা কখন ইউজ করা উচিত নয়, এবং কি কোন কারণে ইউজ করা উচিত, কোন ত্বকে কোন সিরাম ইউজ করা উচিত, কতটুকু ইউজ করা উচিত, এবং কি এই সব কিছুই কিন্তু কতটুকু প্রাইস হতে পারে বা টাকা খরচ কম বেশি সব কিছুই মোটামুটি কিন্তু আমি এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। অ্যান্ড এটা অবশ্যই পড়ে নিবা, ঠিক আছে? পড়লে তোমাদেরই ফায়দা হবে, কারণ এটা কিন্তু মোটামুটি এখানে যতগুলো পয়েন্ট আপ করা আছে সবগুলো কিন্তু আমার মুখস্থ, ঠিক আছে? আমি কিন্তু পোস্টগুলো ম্যাক্সিমাম পোস্ট কিন্তু আমি নিজে ক্রিয়েট করে থাকি, ঠিক আছে? সো এগুলা মোটামুটি তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে এগুলো আমার মুখস্থ হয়ে গেছে। সো তোমরা এগুলো পড়ে নিবা, তোমাদের অনেক বেশি উপকার হবে, কারণ তোমাদের নলেজে যদি থাকে। আপু, আমার ছোটো ভাই 20 ওল্ড, ওর স্কিন অয়েলি, মাঝে মাঝে একনি হয়, এখন একনি নাই, ওর স্কিন কেয়ার বলো। আচ্ছা, ও ছেলে মানুষ অনেক বেশি স্কিন কেয়ার করতে চায় না, ওকে ফার্স্ট অফ অল একটা হচ্ছে ক্লিনজার ইউজ করাবা। একনি না থাকলেও যেহেতু অয়েলি স্কিন, তাকে একটা ফোম টাইপের ক্লিনজার ইউজ করাও, লাইক এটা ইউজ করাতে পারো, ঠিক আছে? যেহেতু এটা ফোম ক্লিনজার, তাহলে ওর হচ্ছে ইয়াটা হবে, এটার নাম কি জানি, তোমার স্কিনে হচ্ছে তোমার অয়েলটা কন্ট্রোল থাকবে, যদি এটা ডিপ ক্লিনও হবে। সো এটা 600 টাকা প্রাইস, এটা একটা দেখালাম। তারপর হচ্ছে তুমি ওকে একটা টোনার দিতে পারো, যেহেতু অয়েলি স্কিন, সেক্ষেত্রে আমি কয়েকটা টোনার দেখাই। লাইক তুমি এটা ওয়ান্ডার পোর টোনারটা ওকে হচ্ছে দিতে পারো। সো এটা প্রায় 1450 টাকা। আর যেহেতু ছেলে মানুষ, আমি জানি সেই যত কিছুই বলো না কেন, আমার ঘরে 2টা ছেলে আছে, আমার জামাই আছে আর আমার দেবর আছে, তো ধরো ঠেলে ঠেলে ইউজ করাইতে হয়। তো এটা যদি সে ঠেলে ঠেলেও ইউজ করাও, মিনিমাম সে 1 বছর ইউজ করতে পারবে। 250 ml, 1450 টাকা। অ্যান্ড একটা অবশ্যই একটা হচ্ছে তুমি ওকে সানস্ক্রিন দিবা, যদি অন্য কোনো কিছু ইউজ করতে না চায়, আর একটা সুদিং জেল দিয়ে দিবা। অয়েলি স্কিন যেহেতু, তুমি তোমার পছন্দ মতো একটা সুদিং জেল দিয়ে দিতে পারো। যেহেতু তুমি হর্স অয়েল ইউজ করছো, হর্স অয়েল ওকে ট্রাই করাতে পারো যে ওকে স্যুট করে কিনা, অথবা তুমি অ্যালোভেরা জেলটা দিতে পারো, এই যে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারবে, কারণ ছেলে মানুষ কিন্তু অনেক কিছু ইউজ করতে চায় না। অথবা এটা দিয়ে দিতে পারো, যেহেতু ওর একটু একনি প্রন স্কিনও একনি হয় মাঝে সাঝে, অথবা হচ্ছে যেহেতু ওর অয়েলি স্কিন, সো এটা কিন্তু সেন্টিলা এশিয়াটিকার, সো এটাও তুমি ওকে ইউজ করাতে পারো। সো এই হলো, তোমার বেশি কিছু দরকার নেই, কারণ বেশি কিছু ইউজ করবে না। আচ্ছা, ব্লু সিরামের কাজ কি? ব্লু সিরাম কোনটা জানি, এটা আপু হচ্ছে তোমার রিঙ্কেলের জন্য, রিপেয়ারের জন্য। এইটা তোমার যারা আজে বাজে প্রোডাক্ট ইউজ করছো, এখানে যতগুলো সিরাম আছে, এটা সবচেয়ে বেশি দ্রুত কাজ দিবে তাদের স্কিনে। হাইলোরনিকের সিরাম হচ্ছে সবচেয়ে দ্রুত কাজ দেয় যাদের হচ্ছে ড্যামেজ স্কিন। সেটা যে কোনো ধরনের ড্যামেজ হতে পারে তোমার হচ্ছে সেটা অনেক বেশি ড্রাই ডিহাইড্রেট ড্যামেজ, হ্যাঁ, ওটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ড্যামেজ। বাজে প্রোডাক্ট ইউজ করে রক দেখা যাচ্ছে, সেটাও কিন্তু ড্যামেজ। তারপর হচ্ছে তোমার কোনো তোমার স্কিনে কোনো প্রোডাক্ট স্যুট করছে না, সেটাও কিন্তু ড্যামেজ। সো ওরকম কোনো স্কিন যদি থাকে, তো হাইলোরনিক কিন্তু আমাদের স্কিনে কিন্তু বিদ্যমান থাকে একটা সময় পর্যন্ত, সাডেন একটা সময়। এটা সামহাও দেখা যায় তুমি আজে বাজে প্রোডাক্ট ইউজ করছো, যার কারণে সেটা ড্যামেজ হয়ে যেতে পারে, অথবা হচ্ছে তোমার বয়সের কারণে এটা আস্তে আস্তে হচ্ছে আমাদের শরীর থেকে হচ্ছে চলে যেতে পারে। আমাদের শরীরের সাথে কিন্তু, আমাদের বয়সের সাথে সাথে কিন্তু আমাদের বডিতে কিন্তু অনেক কিছুই কিন্তু চলে যায়, হ্যাঁ। স্কিন এলাস্টিসিটি চলে যায়, আমাদের হচ্ছে হাইলোরনিক চলে যায়, তারপর হচ্ছে আমাদের স্টামিনা চলে যায়, তারপর হচ্ছে তোমার এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের স্কিন, আমাদের বডি থেকে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ভিটামিনস বলো, তারপর স্টামিনা সব কিছু কিন্তু ক্ষয় হতে থাকে। তো এগুলো আমাদের কি করতে হয়, আমাদের কিছু খাওয়ার মাধ্যমে আমাদের বডিতে ইনটেক করতে হয়, কিছু হচ্ছে স্কিনের জন্য কিছু প্রোডাক্টের মাধ্যমে ইনটেক করতে হয় যেগুলো, ঠিক আছে? তো এটাও হচ্ছে ওরকম একটা জিনিস, যেটা হচ্ছে তোমার যেমন কোলাজেন, যখন তোমার স্কিনের টাইটেনিংটা কমে যাবে, স্কিন হচ্ছে ঝুলে যাচ্ছে বা শেগিংয়ের যে প্রবলেমটা থাকে, তখন তুমি টাইটেনিংয়ের প্রোডাক্টগুলো ইউজ করতে পারো, লাইক তোমার কোলাজেন, লাইক তোমার স্নেলের প্রোডাক্টগুলো। এটা তোমার স্কিনটাকে টাইটেনিং করবে, হ্যাঁ। আর এটা খুবই রিজনেবলে পাচ্ছ 1200 টাকায়, ঠিক আছে? সো এটা আমি নিজেও একটা ইউজ করছি, বললাম তো আমি আসলে সিরাম দেখলে আমার আসলে মাথা ঠিক থাকে না, হ্যাঁ। সো ব্লু সিরামের কথা বলে দিলাম আপু, এটা কিন্তু এসেন্স প্লাস সিরাম। আর সিরাম এটা এবং কি হোয়াইটেনিং আর রিঙ্কেলের কাজ করবে। দেখো আমি একটু ক্লোজলি দেখাই, এই যে হোয়াইটেনিং অ্যান্ড হচ্ছে তোমার রিঙ্কেলের কাজও করবে, যেটা তোমার, হ্যাঁ। বাট যদি মনে করো যে এটা তুমি দিয়েই রাতারাতি তুমি 2 সেট ফর্সা হয়ে যাবে, এরকম কিন্তু হবে না, হ্যাঁ। আচ্ছা আপু, আমার স্কিন প্রবলেম বলছিলাম ইনবক্সে, বাট সলিউশন পাইনি। আর আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম প্রায় 3 দিন, এখনও পাইনি। আচ্ছা অনামিকা আজাদ আপু, আচ্ছা আপু এখনই ইনবক্স করো, ইনবক্সে সবাই আছে, কারণ আমি লাইভে পোস্টে মোটামুটি সবাই ইনবক্সে থাকে। তুমি এখনই নক দাও, আশা করি তুমি তোমার সলিউশন পেয়ে যাবা, ঠিক আছে? 3 দিনে অর্ডার করলে তো না পাওয়ার কথা না। ঢাকায় না ঢাকার বাইরে অনামিকা আপু?
এখনই হচ্ছে তুমি নক দাও। মরিয়ম আপু লিখছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? আমার বোনের ড্রাই স্কিন, কখনো কোনো নাইট ক্রিম ইউজ করে নাই, এখন স্কিনটাকে ব্রাইটেনিং এবং একটু হোয়াইটেনিং করার জন্য কি ইউজ করা যায়, প্লিজ একটু সাজেস্ট করো। আচ্ছা, ড্রাই স্কিনের জন্য আপু যদি একটু ব্রাইটেনিং বা এরকম কিছু চাচ্ছ, তাহলে হচ্ছে আমি সাজেস্ট করব হচ্ছে দিস ওয়ান, এই যে এইটা ইউজ করবে, আর হচ্ছে একটা ভালো ক্লিনজার, আর মাস্ট বি একটা সানস্ক্রিন ইউজ করবে, যেটা হলো 3W। যেহেতু ড্রাই স্কিন, খুবই রিজনেবলের মধ্যে দুইটা সানস্ক্রিন আছে। একটা হচ্ছে ক্রিস্টিয়ান জিওর একটা সানস্ক্রিন আছে, যেটার প্রাইস হচ্ছে 490 টাকা, ওই যে 3W সানস্ক্রিন। হ্যাঁ, এই যে এইটা একটা নিতে পারবে, আর একটা হচ্ছে অথবা এটা নিতে পারবে, একটু ক্রিমি টেক্সচার চাইলে এটা নিবে, আর যদি চাই যে একটু হচ্ছে তোমার অয়েল টাইপের না, আমার কিন্তু খুব বেশি স্কিনের সাথে যেটা মিলে যায় সেটা খুব পছন্দ, সো এটা। আর এই এসেন্সটার সাথে হচ্ছে একটা 3D ক্রিম ইউজ করবে, যেহেতু কিছু ইউজ করে না, দেখবা রাতে ইউজ করতে পারবে, দিনেও ইউজ করতে পারবে, সুন্দর একটা 3D ক্রিমের সাথে এটা। আর অবশ্যই হচ্ছে একটা সানস্ক্রিন ইউজ করবে, ঠিক আছে? আর মাস্ট বি একটা ক্লিনজার ইউজ করতে হবে মিনিমাম, এইটুকু যদি ইউজ করতে চাও। যদি বলো যে না আপু আমাকে একদম ওর জন্য হচ্ছে একটা টোটাল বেসিক কেয়ার দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে আমি ওভাবেই হচ্ছে সাজেস্ট করবো। বাট অনেকেই যারা কিছু ইউজ করে না, তারা আসলে হুট করে অনেক কিছু ইউজ করতে চায় না, তাদেরকে প্রথমে ইউজ টু করাতে হবে, তারপর হচ্ছে আস্তে আস্তে অভ্যাস করানোর পর তারপর অনেক কিছু দিতে হবে। হ্যাঁ, তো মোটামুটি আরও কিছু হচ্ছে তোমার, যেমন এই স্নেলের সিরামটা তোমার রিপেয়ারের জন্য ইউজ করতে পারবা, যারা হচ্ছে তোমার অলরেডি এটা ইউজ করে অভ্যস্ত। বাট এটা তো হলো তোমার স্নেলের সিরাম হলো তোমার সামবাইমির, অনেক পরে সামবাইমি আসছে। কজারেক্স কিন্তু বহু আগের তোমার মানে ব্র্যান্ড, এবং কি কজারেক্স কিন্তু কোরিয়ার একটা টপ ব্র্যান্ড, ঠিক আছে? সো যারা ব্র্যান্ড বিলিভ করো তারা অবশ্যই এটা না নিয়ে এটা নিবা, স্নেলের 96 মিওসিন পাওয়ার এসেন্স। সো মানে আমার এক্সপিরিয়েন্স এবং কি আমার স্টাডিতে যতটুকু বলে সেটা হচ্ছে তোমার এটার চাইতে বেশি এটা দ্রুত কাজ করবে, বিকজ অফ এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, আর ব্র্যান্ড মানে একটু ভ্যালু থাকে আলাদা, ঠিক আছে? ব্র্যান্ডের কিন্তু আলাদা একটা ব্যাপার থাকে। হ্যাঁ, কারণ ওরা কখনোই চায় না যে ওদের ব্র্যান্ডেড প্রোডাক্ট কখনো ওদের হচ্ছে মানে কোনো ধরনের কোনো হোক। আর এটা ইউজ করার আরেকটা জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে মাইন্ড স্যাটিসফ্যাকশনটা একটু বেশি থাকবে, আমার যে মেন্টালি একটা স্যাটিসফাই একটা ব্যাপার আছে সেটা কিন্তু একটু বেশি থাকবে। সো এটার প্রাইস হচ্ছে 1495 না, 1495 না, এটা 1495 টাকা। হ্যাঁ, 1495, আর এটা হচ্ছে 1400 টাকা। অ্যান্ড এইটা কিন্তু তোমার 1495 হলেও এটা কিন্তু 100 ml, আর তোমার এই স্নেলের সিরামটা কিন্তু তোমার 50 ml। সো এটা কিন্তু তোমার ডাবল কিন্তু প্রাইস কিন্তু হিসাবে কিন্তু কম এটার হিসাবে, ঠিক আছে? বাট ব্র্যান্ডও কিন্তু তোমার কজারেক্স ব্র্যান্ড। সো এটা চাইলে নিতে পারবা। আর গ্লাক্টোমাইসিসের মধ্যে দুইটা গ্লাক্টোমাইসিস আছে, একটা হলো কজারেক্সের ব্যালেন্সিং এসেন্স, যাদের স্কিন হচ্ছে তোমার টোন ব্যালেন্সিংয়ের যে প্রবলেমটা যাদের আছে, যে আপু আমার স্কিনে টোনের ব্যালেন্সিংয়ের প্রবলেম আছে, তারা অবশ্যই তোমার গ্লাক্টোমাইসিসের এটা ইউজ করবা। বাট গ্লাক্টোমাইসিসেরও কিন্তু আরেকটা সিরাম কিন্তু অ্যাভেলেবেল, সেটা হচ্ছে এটা। অফকোর্স এটা 30 ml এর, অ্যান্ড এটার প্রায় 1400 টাকা, আর এটা 1495 টাকা, যেটা হচ্ছে তোমার 100 ml এর, ঠিক আছে? সো এই হলো তোমার কজারেক্সের আরেকটা এসেন্স, এটাও দেখিয়ে দিলাম। অ্যান্ড যাদের হচ্ছে তোমার স্কিনটাকে তোমার রিপেয়ারিংয়ের জন্য চাচ্ছ, টাইটেনিংয়ের জন্য চাচ্ছ, পেপটাইড টাইপের কিছু চাচ্ছ, তারপর হচ্ছে হাইড্রোলাইজ, এটাতে কিন্তু হাইড্রোলাইজ কোলাজেন আছে, এবং কি তোমার স্কিনটাকে ময়েশ্চারও করবে, ভিটালাইজিং করবে, অ্যান্ড হচ্ছে তোমার স্কিনের টোনটাকে ব্যালেন্স করবে, যেটা হচ্ছে আমাদের ইনব্যালেন্স টোন যেটা থাকে সেটা করবে, এবং কি অফকোর্স তোমাকে রিপেয়ার করবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা করবে সেটা কিন্তু রিঙ্কেলের কাজ করবে এটা। হ্যাঁ, এবং খুব দ্রুত করবে, বিকজ অফ এটাতে যে তোমার হচ্ছে গোল্ডের যে হচ্ছে তোমার ইয়াগুলো দেখতে পাচ্ছ, এটা আমার খুব লোভ হয়, আমি এটা একটা ইউজ করব অনেক আগে থেকেই। যখন এই দেখো, এটা আমি একটু দেখাই, তোমরা আশা করি দেখতে পাবা। এটা কিন্তু কোনো জরি বা গ্লিটার নয়। আমরা নর্মালি হচ্ছে যে কপি বা রেপ্লিকা প্রোডাক্টগুলোতে কিন্তু গ্লিটার বা জরি থাকে, বাট তুমি এটা যখন স্কিনে হচ্ছে ব্ল্যান্ড করবা, বা তুমি যখন এটা মাসাজ করবা বা ড্যাব ড্যাব করে দেবে, তখন কিন্তু তোমার এই যে এখানে যে গোল্ডের যে হচ্ছে ইয়াগুলো আছে, লিপগুলো আছে, এগুলো কিন্তু তোমার স্কিনের সাথে ব্ল্যান্ড হয়ে যাবে। হ্যাঁ, সো এটা তোমার এবং কি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, যেটা কিন্তু তুমি জাস্ট হচ্ছে 30 সেকেন্ড বা 1 মিনিট পরে কিন্তু তুমি এটা এত স্কিন অ্যাবজর্ব হয়ে যাবে। টোনারের সাথে যদি ইউজ করো, তোমার কিন্তু এরকম কিন্তু আর থাকবে না। এই যে এখন মনে হয় চিটচিটা মনে হচ্ছে, বাট এরকম কিন্তু থাকে না, যেটা একদম স্কিনের সাথে টোটাল অ্যাবজর্ব হয়ে যায়। টোনারের সাথে ইউজ করবে, এটা একদম তোমার স্কিনের থার্ড লেয়ারে গিয়ে কাজ করবে, ঠিক আছে, কোলাজেনটা। সো এটা অবশ্যই পাচ্ছ তুমি মাত্র 1600 টাকায়। আর এটা সব পেজে কিন্তু অনেক বেশি প্রাইস, এবং কি ডিসকাউন্টের পরেও কিন্তু 1600 টাকা কেউ দিচ্ছে না। অনেকেই এখন হুলস্থুলভাবে এই অফার সে অফার সালামি অফার দিয়ে কিন্তু ডিসকাউন্টে ভরপুর অনলাইন। হ্যাঁ, লেগেন্স অফার দিচ্ছে না, তোমাদের মন খারাপ তাই না?
এটা হচ্ছে সেন্টিলার, এটা একটা তোমার একনির জন্য, র্যাশেসের জন্য, সুপার সেন্সিটিভ স্কিনের জন্য, ব্লেমিশের জন্য, মানে একটা আমার দেখা মানে একটা অসাধারণ একটা অ্যাম্পুল এটা। এটা সাইজে খুবই ছোট। আমি যখন ফার্স্ট অনলাইনে আসছিলাম তখন এটা দেখলাম যে তোমার অনলাইনে তোমার 2700-2800 টাকা, কেউ কেউ 3000, কেউ কেউ আবার 3500 টাকাও সেল করে। আমরা তখন সম্ভবত এটা শুরু করেছিলাম, এটা কত দিয়ে সেল করেছিল, কত এটা 2500 ছিল না আমাদের পেজে। আমরা যখন 2 বছর আগে প্রথম অনলাইনে আসছি 2500 টাকা ছিল এটা আমাদের পেজে, বাট তখন কিন্তু সবার পেজেই না, আমাদের 2500 ছিল না, 2200 ছিল। হ্যাঁ, 2200 ছিল না, হ্যাঁ আমাদের 2200 ছিল এটা সবার পেজে। তখন কিন্তু 2500, 2700, 2000, সরি 3000, 3500 পর্যন্ত এটা সেল করতেছিল। বাট এখন আমাদের পেজে এটা 1800, কত জানি 1845 টাকা। আর এটা পাচ্ছ হচ্ছে তোমার একটা অসাধারণ একটা সিরাম। যারা কখনোই কোনো কিছু ইউজ করতে পারো না, মানে একদম ট্রুটা সুপার সেন্সিটিভ, সুপার অ্যালার্জেটিক স্কিনও তুমি এটা ইউজ করতে পারবা। একনি প্রন স্কিনে তো ডেফিনেটলি ইউজ করতে পারবা, এবং কি এটা যে যে ইউজ করছে সেই জানে যে এটা কতটা ভালো একটা তোমার সেন্ট্রালা ব্লেমিশ সিরাম যেটা বা অ্যাম্পুল। সো এই হলো তোমার কোজারেক্সের। আর এটা হলো তোমার আরেকটা অ্যানাদার ইনস্প্রে গ্রিন ট্রি সিড সিরাম, যেটার আসলে কিছু প্রোডাক্ট আছে না যে এগুলো সম্পর্কে বললে শুধু 2-1 লাইনে বললে অনেক কম বলা হবে, আবার ওটুক বললে এটাকে অপমান করা হবে, ওরকম টাইপের অনেকটা। সো এটাও হলো সে একার নামেই পরিচিত, দেখতেই পরিচিত। এটা জাস্ট গেট আপটা চেঞ্জ হয়েছে, আগে একটু গেট আপটা একটু অন্যরকম ছিল, বাট এখন একদম টোটালি গ্রিন কালার। সো এটা হচ্ছে তোমার ইনস্প্রে যে সিরামটা, এটাও হলো তোমার এমএলটা হলো 80 ml। 80 ml কিন্তু তোমার 1930 টাকা এটা। হ্যাঁ, তো তুমি অবশ্যই অ্যালার্জেটিক স্কিনে ইউজ করতে পারবে এটা। ড্রাই স্কিনেও কিন্তু যায়, নর্মাল স্কিনেও যায়, যাদের অ্যালার্জি নেই তারাও কিন্তু ইউজ করতে পারবে এটা। হ্যাঁ, এই যে ময়শ্চারাইজার হিসাবে বা তোমার সিরাম হিসাবে। দেখো এটা আমি কিন্তু ইউজ করছিলাম না, দেখো এটা কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে এখন টোটালি, কিন্তু কোনো স্টিকই না। আমি কিন্তু উইদাউট তোমার টোনার ইউজ করছি, এবং কি কোনো গ্লিটার, এটা যদি তোমার ওগুলো গ্লিটার হতো তাহলে কিন্তু এখানে এগুলো কিন্তু স্কিনের সাথে মিশতো না। ঠিক আছে, আমি একটা আমি ইয়েই বলি, তোমার ইস্টার্ন মল্লিকাতে গেছিলাম আমি ড্রেস কেনার জন্য। তো একটা কসমেটিক্সের দোকানে ঢোকার পরে তো ওনার দেখলাম যে এরকম, তখন আমি অনলাইনে আসিনি, এরকম একটা সিরাম। তো উনি সম্ভবত কভার কোকো সামথিং লাইক দিস এরকম কিছু একটা বলছিল। পরে আমি একটু নিলাম, নিয়ে ঝাঁকি দিলাম, ঝাঁকি দিয়ে আমি একটু হাতে দিলাম, দেখলাম যে আমি ঘষতে আসি। তো আমার তোমাদের ভাইয়া সহ গেছিলো। পরে বললাম যে কী ব্যাপার, এটা তো জরির মতো হাতের সাথে মিশে না, এটা জরিই ছিল, ওটা গ্লিটারই ছিল, ওটা কিন্তু কোনো এরকম হচ্ছে তোমার কোরিয়ান এরকম কোনো হচ্ছে গোল্ডের পার্টিকুলার ছিল না, বা গোল্ডের লিপ ছিল না। যেমন এটা তখন একটা কোরিয়ান এখানে সব সেল করতো, যেটা তখন 6000 টাকা সেল করছিল তারা, অবশ্যই অথেন্টিকটা সেল করছিল। হ্যাঁ, এইটাই সেল করছিল 6000 টাকা দিয়ে। সিরাম এসেন্স অ্যাম্পুলের ডিফারেন্স কি? আচ্ছা, সিরাম তুমি রেগুলার ইউজ করতে পারবে যেন তোমার স্কিনে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। ঠিক আছে, এসেন্স হচ্ছে ধরো তোমার টুকিটাকি প্রবলেম হচ্ছে, সেটার জন্য তুমি এসেন্সটা ইউজ করবা। অ্যান্ড অ্যাম্পুলটা হচ্ছে তোমার ফাইনালি গিয়ে তোমার অনেক ধরনের প্রবলেম, রিঙ্কেল পড়ে গেছে, স্কিন রিপেয়ারের জন্য দরকার, বা আদার্স অনেক প্রবলেমের জন্যই তোমার হচ্ছে অ্যাম্পুলটা দরকার। বাট তুমি যদি চাও যে আপু আমার তো এই ধরনের কোনো কিছুই মানে পার্থক্য কোনো কিছু নয়, ডিফারেন্স কিছু নয়, তাহলে কি আমি এগুলোকে আগে থেকে ইউজ করতে পারবো? ডেফিনেটলি ইউজ করতে পারবো, কোনো প্রবলেম কিন্তু হবে না। সেই ক্ষেত্রে একটা কাজ আছে, সেটা হলো সিরামটা তুমি রেগুলার ইউজ করবা, আর অ্যাম্পুলটা তুমি অল্টারনেটিভ হিসাবে তুমি চাইলে সপ্তাহে 2 দিন বা 3 দিন ইউজ করতে পারবা, সেক্ষেত্রে যদি তোমার স্কিনে কোনো প্রবলেম নাই। বাট একদম অনেস্টলি একটা কথা বলি, এখন হচ্ছে তোমার প্রবলেম ছাড়া স্কিন আমি পাইনি, ট্রাস্ট মি। এখনিতে ভরপুর, একটু আগে একটা আপু পিক দিছে, হ্যাঁ তার বয়স নাকি তোমার 21, বাট ট্রাস্ট মি আমি জানি না, কেউ হার্ড হবে না, তাকে দেখে মনে হচ্ছিল যে তার এইজ হবে তোমার 40, এরকম অ্যারাউন্ড 40 আশেপাশে। মানে এত বাজে অবস্থা, সে নাকি শুধু ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করে। তার লিটারালি তার ফুল ফেসটা মানে কেমন যে আমি তোমাদেরকে বুঝাতে পারবো না, গলা এবং ফেসগুলো মানে অদ্ভুত দেখাচ্ছিল, মানে টোটালি অন্যরকম লাগছিল। হাতের সাথে তার গলার ফেসের কোনো মিল নাই, এবং কি টোটালি পিম্পলে ভরপুর, অ্যান্ড ইনফ্যাক্ট তার ফেসে ম্যাস্ট আছে 100%। হ্যাঁ, সো আমরা দেখা যায় কি প্রবলেম প্রচুর হয়ে যাওয়ার পর তারপরে গিয়ে হচ্ছে তোমার কি হয়, তারপর আমরা স্কিন কেয়ারের দিকে আমরা মানে নজর দিই, এটা করতে হবে ওটা করতে হবে। কেন? প্রবলেম হওয়ার আগে যদি আমরা একটু কেয়ার নিই তাহলে কি খুব বেশি কষ্ট হবে? তাতে কিন্তু অনেক কিছু ইউজও করা দরকার হয় না। স্কিন রিঙ্কেল কমানোর আর এলাস্টিসিটি বাড়ানোর জন্য কি টাইম রেগুলেশন সিরাম ভালো হবে, নাকি অন্যটার নাম বলো? টাইম রেগুলেশন তো সুপার ভালো, কারণ টাইম রেগুলেশনের মানে হচ্ছে তোমার যেই টাইমটা আছে সেই টাইমটাকে তোমার ওখানে রেখে দেবে, মানে তুমি যেমন আছো ওরকমই থাকবে। আর এটা তোমার হচ্ছে যদি তোমার অলরেডি হচ্ছে তোমার স্কিনে রিঙ্কেল পড়ে যায়, তোমার প্রিভেন্টও করবে। বাট তুমি যদি মনে করো যে শুধু একটা টাইম রেগুলেশন ইউজ করে আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে, তোমার এটার সাথে যদি তোমার রিঙ্কেল পড়ে গিয়ে থাকে তাহলে তোমার এটার সাথে একটা
প্রিভেন্টের জন্য তোমার একটা ভালো ক্রিমও ইউজ করতে হবে এটার সাথে, এবং কি অবশ্যই অফকোর্স তোমার একটা ভালো ক্লিনজার আর ভালো একটা টোনার অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, সো এই হলো টাইম রেগুলেশনটা। আর তোমার যেগুলো অ্যাম্পুল অ্যান্ড এসেন্সগুলো হচ্ছে তোমার প্রিভেন্টের কাজ করবে, আই মিন প্রবলেম ক্রিয়েট হয়ে গেলে সেটা প্রিভেনশনের কাজ করবে, ঠিক আছে। আর সিরামটা হচ্ছে তোমার রেগুলার ইউজের জন্য, যেটা আমাদের হচ্ছে বেসিক কেয়ারের মধ্যে পড়ে সিরামটা। হ্যাঁ, আচ্ছা, ব্লু সিরামটার কাজ কি অলরেডি বলে দিয়েছি আয়শা আপু। আচ্ছা, সাথী আপু লিখছে আপু কেমন আছে? তো আলহামদুলিল্লাহ আছি ভালো। স্লিপিং মাস্ক ইউজার নিয়াসিন ভালো হবে নাকি TW স্লিম? দুইটাই ভালো আপু। আপনি কোনটা, আপনি ব্রাইটেনিং যদি চান, আপনার যদি ফ্রিকেলস থাকে তাহলে ইউজারটা ইউজ করবেন, আপনার যদি ভিটামিন সিতে প্রবলেম না থাকে ইউজারটা ইউজ করতে পারেন। বাট দুইটাই আপনার, ওটা হচ্ছে ক্রিস্টালের আর এটা হচ্ছে আপনার ইউজার মানে হচ্ছে আপনার ভিটামিন সি, ঠিক আছে। নিয়াসিনামাইড আছে, বাট ওটা হলো আপনার টোটালি মাইল্ড একটা যেটা হচ্ছে এটা আপনি ইউজ করলে কিন্তু আপনাকে 100% আপনার সানস্ক্রিন ইউজ করতে হবে, এবং কি 2 ঘন্টা পর পর অবশ্যই মাস্ট বি রিঅ্যাপ্লাই করতে হবে, যেটা আবার TW ক্লিনিকের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ঠিক আছে। আচ্ছা, সো TW ক্লিনিকটা হচ্ছে 1050 টাকা, আর হচ্ছে ইউজারটা হচ্ছে তোমার 1400 টাকা। আপু কোর্সের জন্য কি হবে? সাথী রহমান আপু, পোর্সের জন্য আপু পোর্স ক্লিনজার আছে, পোরটাকে হচ্ছে ক্লিন করার জন্য পোরলেস লিকুইড আছে, পাওয়ার লিকুইড, এবং কি বাবল ক্লিনজার আছে, তারপরে হচ্ছে তোমার সুডিং জেল আছে, পোর্সের জন্য হচ্ছে স্নেলের সিরাম আছে, পোর্সের জন্য হচ্ছে তোমার পোর টাইটেনিংয়ের জন্য ক্রিম আছে। তুমি কি চাচ্ছ সেটা বলো, একটা টোটাল যদি প্যাকেজ চাও তাহলে সেক্ষেত্রে আমি ওভাবে দেখাবো। আপনি হিট প্রোটেক্টেড হেয়ার সিরাম দেখাও একটা ব্লো ড্রায়ার আগে ইউজ করার জন্য। আপু আমার হেয়ারের কোনো সিরাম নাই গো আপু, হেয়ারের কোনো সিরাম নাই। আচ্ছা, আমি আপু মাইমুনা আপু লিখতে হচ্ছে আপু ড্রাই স্কিনের জন্য স্কিন কেয়ারের সিরিয়ালটা একটু বলো প্লিজ। আচ্ছা, স্কিন কেয়ারের সিরিয়াল যদি আপু খোঁজো ড্রাই স্কিনের জন্য, ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে অফকোর্স লো পিএস, ঠিক আছে, সবার আগে। কারণ তুমি যদি উইদাউট ক্লিন তুমি স্কিনে কোনো কিছু ইউজ করো তাহলে সেটা কিন্তু তোমার স্কিনে একদম টোটালি টাকা নষ্ট, সময় নষ্ট। তাহলে তোমাকে প্রপার আগে কি করতে হবে, স্কিনটাকে আগে ক্লিন করতে হবে, সেটার জন্য একটা ভালো ক্লিনজার। তো তোমার লো পিএস গুড মর্নিং ক্লিনজারের চাইতে বেস্ট ক্লিনজার ড্রাই আর নর্মাল, মানে এই সেন্সিটিভ স্কিনের জন্য আর কোনোটাই নয়। আমার দেখা একটা বেস্ট ক্লিনজার হচ্ছে তোমার লো পিএস ক্লিনজার। সো এটা পাচ্ছ তোমার 1090 টাকায়। ফার্স্ট স্টেপ দেখাই দিলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি একটা টোনার ইউজ করবা, সেটা হতে পারে মিল্কি টোনার, ঠিক আছে। সেটা হতে পারে তোমার বিউটি ওয়াটার, এই যে বিউটি ওয়াটার, যেটা হলো তোমার 900 টাকা প্রাইস, আর ওটা হলো তোমার 350 ml মিল্কি সিরাম টোনার, যেটা সেটার প্রাইস হচ্ছে 1090 টাকা। আর তার এটা ছাড়াও তুমি ইউজ করতে পারো লিকুরাইজটার প্রাইস হচ্ছে, যেটা আমি কালকে থেকে ইউজ করতেছি, একটা ফেটে গেছিলো বুঝছো, এখানে আমাকে যেগুলো ফাটা ফাটা ওগুলো দেয় বুঝছো, অনেকগুলো একসাথে আসছে তো কীভাবে যেন একটা ফেটে গেছে, তো ফাটাটা হচ্ছে আমি নিয়ে গিয়ে তোমার ওই যে ছোটো ছোটো হচ্ছে তোমার মিরাকেলের আমার যে বোতল ছিল, তারপর হচ্ছে স্নেল ইউজ করছিলাম, স্নেলের ছোটো বোতল ছিল, যে দেখছো এগুলো ফেলে না দিয়ে আমি কত কাজে লাগাইছি এখন। তো দেখা গেছে কি এটা ফেটে গেছে, তো এটা পড়ে যাচ্ছিলো, তখন আমি সবগুলো ছোটো ছোটো বোতলে নিয়ে নিছি, ঠিক আছে। সো এই হলো তোমার, এটা কিন্তু তোমার অল স্কিনে অ্যাপ্লাই করতে পারবা লিকুইরাইজ, এমনকি ইনফ্যাক্ট এটা সেন্সিটিভ স্কিন অ্যাপ্লাই করতে পারবা। এই যে দেখো ডার্মাটোলজিক্যালি টেস্টেস, এই যে এটা এখানে লিখাই আছে। সো এইটা হলো লো পিএস এসিওএল যেটা টোনার, যেটার প্রাইস হচ্ছে 1280 টাকা। সো এটা তোমার লিকুইরাইজ পিএস ব্যালেন্সিং ক্লিনজিং টোনারটা তোমার মেনলি যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার, এটা কিন্তু যষ্টি মধুর এক্সট্রাক্ট থেকে লিকুইরাইজ, তুমি গুগলে সার্চ দিলে কিন্তু তুমি লিকুইরাইজের বাংলা যদি কি জানতে চাও তাহলে কিন্তু এটা কিন্তু যষ্টি মধু হচ্ছে আমাদের ফ্রিকেলস মেলাজমার জন্য মারাত্মকভাবে কাজ করে, আই মিন তোমার পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশনের জন্য প্রচুর ভালো একটা তোমার টোনার এটা। সো এটা 1280 দিয়ে তুমি নিয়ে নিতে পারবা। আর হচ্ছে তোমার এবার হলো থার্ড স্টেপ হচ্ছে যে কোনো একটা সিরাম, যেহেতু তোমার ড্রাই স্কিন, সো তুমি চাইলে কিন্তু মিল্কি এসেন্সটা তুমি প্রথমবার ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, অনেক ভালো, কারণ আমার দেখা একটা সবচেয়ে ভালো সিরাম এসেন্স বা সিরাম যেটাই বলো না কেন, এটা সাইজেও বড় বাট প্রাইসে কম। সাইজে বড় বলতে তোমার এটা 150 ml এর প্রাইস কিন্তু 1500 টাকা। যদি বলো আবার এটার চেয়ে কিন্তু আবার বেশি দ্রুত কাজ করবে হচ্ছে এটা, ঠিক আছে। এটা কিন্তু তোমার সাইজে ছোট বাট প্রাইসে বেশি, 1450 টাকা, বাট কাজ কিন্তু খুব তাড়াতাড়ি দিবে। কারণ হলো এটা তোমার, এটা হচ্ছে তোমার পেপটাইড অ্যাম্পুল, যেটা রিপেয়ারের জন্য কাজ করে, আদার্স এমনি ইউজ করতে পারবা। হ্যাঁ,
সো এই হলো তোমার পেপটাইড অ্যাম্পুলটা, যেটা তোমরা হচ্ছে ইউজ করতে পারবা। সেটা এটার প্রাইস হচ্ছে 1450 টাকা। সো এইটা দেখিয়ে দিলাম। অ্যান্ড হলো তোমার তাছাড়াও হচ্ছে তুমি চাইলে হচ্ছে এরপরে যেটা দরকার আরেকটা, সেটা হলো তোমার একটা কিন্তু তোমার সানস্ক্রিন দরকার মাসবি। সেক্ষেত্রে একদম রিজনেবলের মধ্যে দুটো সানস্ক্রিন আছে, 480 টাকা, 490 না, এটা 490 না, 490 টাকা। সো একদম রিজনেবল পেয়ে যাবা। সো এইটা হলো তোমার দুইটা সানস্ক্রিন, যেগুলো হচ্ছে তুমি খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাবা। এরপর যদি তুমি ক্রিম ইউজ করতে চাও, সেক্ষেত্রে তুমি অনেকগুলো ফার্মেস্টের মিল্কি ক্রিম আছে, যেটা ইউজ করতে পারো। চাইলে ওটি ব্ল্যাক সিগনেচার আছে, যেটা ইউজ করতে পারো। যেটা ভিটামিন ক্রিম আছে, যেটা ইউজ করতে পারো ডাক্তার ফার্মেস্টের। সো তাছাড়াও হাইলোরনিক আছে, যেটা ইউজ করতে পারো। দাদা সুসুল তো আছেই, যেটা একদম অনেক বেশি দারুণ। তাছাড়াও আছে হচ্ছে গোল্ডের, যেটা 7 days 24K যে ক্রিমটা। যে কোনো একটা তুমি এনি ওয়ান, যে কোনো তোমার পছন্দ মতো যে কোনো একটা। কারণ ড্রাই স্কিনের একটা সুবিধা হচ্ছে তোমার শুধু একটা, যেগুলো নাম বললাম শুধু একটা পছন্দ করে নিবা, জাস্ট দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে, এটা একটা খুবই সুবিধা, তোমার পছন্দ মতো যে কোনো একটা নিয়ে নিবা। ওকে, আর যদি তুমি চাও যে উইকলি কোনো একটা কেয়ার নেওয়ার জন্য, তো অফকোর্স তুমি নিতে পারো হচ্ছে যেটা গ্লোয়িংয়ের জন্য, ডেড সেল রিমুভের জন্য কাজ করবে। সেটা সুগার স্ক্রাব হতে পারে, সেটা হতে পারে তোমার কোকোনাট স্ক্রাব, সেটা হতে পারে তোমার স্কিন ফুডের যেগুলো বললাম, আর একটা হতে পারে হানি আর সুগার স্ক্রাব। সো আমিও কিন্তু হানি আর, আমার ড্রাই স্কিন, আমি আর হানি আর সুগারটা ইউজ করি। আচ্ছা, ফেরদৌসি রমি আপু অনেক সুন্দর একটা হার দিস আপু। এক্সেস অয়েল কন্ট্রোলের জন্য কিছু বলো, পোর্স ব্ল্যাক হেয়ার। সো হচ্ছে একটা কেমিক্যাল এক্সপ্লয়েট সাজেস্ট করো। পোর ব্ল্যাক হেয়ার্স হলে কজারেক্সের হচ্ছে পোরলেস লিকুইডটা, পাওয়ার লিকুইডটা নিয়ে নাও। মিত্রা আপু তুমি অনেকদিন পর জয়েন করছো, অ্যান্ড থ্যাংক ইউ যে অনেকদিন পর জয়েন করলা। তোমার তো দেখি না, অনেককেই মিস করি, কিন্তু আসলে ব্যস্ততার কারণে কারোর সাথে কমিউনিকেট করতে পারি না। আর তোমার হচ্ছে পোরলেস পাওয়ার লিকুইড, যেটা কজারেক্সের, সেটা তুমি ইউজ করো, যেহেতু কেমিক্যাল চাচ্ছ সেটাই তুমি ইউজ করো। আরেকটা হচ্ছে তোমার পোর্সের জন্য, যেহেতু তুমি এই টোনারটা ইউজ করতে পারো, ওন্ডার পোর টোনারটা। হ্যাঁ, এটা কিন্তু তোমার সেন্সিটিভ স্কিনে ইউজ করা যায়। আর এই ছাড়া হচ্ছে তুমি স্নেল সিরামটা ইউজ করো। জান্নাতুল আপু লিখছে, আপু রেড টিটি সিরামের কাজ কি? রেড টিটি সিরামটা হচ্ছে আপু হাইপো অ্যালার্জি, হাইপো সেন্সিটিভ যাদের স্কিনে মানে একনি অনেক কিছু করে ফেলছো বাট কোনোভাবে একনি যাচ্ছে না, তাদের জন্য হচ্ছে রেড এই সিরামটা। হ্যাঁ, এটা হচ্ছে একনি এবং র্যাশেসের জন্য ফাইনাল সলিউশন। ঠিক আছে, বাট অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করো আপু তোমার কাছে রিভিউ কোনটার ভালো, আমি বলবো এটার ভালো। হ্যাঁ, যদিও আমার কাছে এটা এখন অ্যাভেলেবেল নয়, বাট আসতেছে আমাদের এই সপ্তাহের মধ্যে। সেন্টিলা ব্লেমিশ ক্রিম, সেন্টিলার ব্লেমিশ অ্যাম্পুল সব কিছুই হচ্ছে ঢুকবে ইনশাল্লাহ। সো এটা রিভিউ বেশি ভালো আমাদের পেজে। আমি জানি না অন্যদের ক্ষেত্রে, বাট এটা রিভিউ আমার কাছে ততটা আর কি ভালো আসেনি এখন পর্যন্ত। হ্যাঁ, বাট এটা রিভিউ খুবই ভালো। এটা রিভিউ তো ডেফিনেটলি ভালো, আর এটা রিভিউ অনেক ভালো র্যাশেস আর একনি স্কিনের জন্য। হ্যাঁ, আর স্কিন ফুডের টিটি টোনারের তো অবভিয়াসলি খুবই ভালো, এটার মানে অনেক ভালো এটা রিভিউ। আর এটা রিভিউ খুব ভালো, এটাও তোমরা হচ্ছে ট্রাই করে। এটা টিটির হচ্ছে একটা সিরাম, টিটির একটা সিরাম, যেটা তোমরা ট্রাই করে দেখতে পারো, যাদের একনি টন স্কিনের জন্য খুবই ভালো, বিউটি অফ জেসনের। হ্যাঁ, সো এই হলো তোমার দেখো সিরাম কালেকশন, দেখো অনেক কিছু কিন্তু তোমার মধ্যে স্টক আউট। আপু প্রিটি ক্লাউরি ভিটামিন সি সিরাম কি কেমন আপু? আমি জানি না আপু। তুমি আমাদের পেজে যে প্রোডাক্টগুলো তোমরা দেখবা, প্লিজ ওগুলো সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করবা, বা কোরিয়ান প্রোডাক্ট সম্পর্কে যদি আমাদেরকে জিজ্ঞেস করো আমাকে ইনফ্যাক্ট, বা নিশাদকে, বা আমাদের পেজে, তাহলে ওরা বলতে পারবে, আদার্স কোনো কথা বলতে পারবে না। আপু আমার মুখে অন্য জায়গা থেকে ঠোঁটের চারপাশে বেশি কালো, কি করব? আপু একটু স্ক্রাবিং কিছু একটা ইউজ করো, আপনি স্কিন টাইপের। মেহের আপু, লিলি আপু আপনি একটা ভালো একটা এক্সপ্লেট ইউজ করেন। হ্যাঁ, আচ্ছা, একনি স্কিনে ভিটামিন সি সিরাম ইউজ করা যাবে? হ্যাঁ আপু, একনি স্কিনে কিন্তু ভিটামিন সি সিরাম যাকে স্যুট করে তাকে কিন্তু অসম্ভবভাবে মারাত্মকভাবে কিন্তু কাজ করে। ঠিক আছে, মানে খুব কুইকলি দেখা যায় তার কিন্তু একনি চলে যায় যদি ভিটামিন সি স্যুট করে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি আপনাকে একটা বুদ্ধি বলে দিই। সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের যে ইউরার শিটমার্কসটা আছে সেটা নিয়ে হচ্ছে ইউজ করে দেখতে পারেন 2টা, 5-7 দিন 10 দিন আপনাকে স্যুট করে কিনা। তারপরে কি আপনি একদম এক লাফে আপনি ভিটামিন সি সিরামটা ইউজ করে ফেলবেন। এই যে এটা কিন্তু একনি প্রন স্কিনে ইউজ করা যায়। হ্যাঁ, এটা কিন্তু একনি প্রন স্কিনের জন্যই, এটা একনি প্রন স্কিনে ইউজ করা যায়, বাট অনেকেই স্যুট করে না, দ্যাটস ওয়াই এটা ইউজ করে না। আচ্ছা, ব্লু সিরামের কাজ বলে দিয়েছি। ফারজানা ববি আপু লিখছে, স্নেলের সিরাম আর রেড সিরামের মধ্যে ডিফারেন্স কি, কোনটা সেন্সিটিভ স্কিনে পোর্সের জন্য? আচ্ছা আপু, রেড সিরাম সেন্সিটিভ স্কিনের জন্য, বাট এটা পোর্সের জন্য নয়। এটা সেন্সিটিভ স্কিনের, অ্যালার্জিটিক স্কিনের, একনি প্রন স্কিনের জন্য, বাট এটা কিন্তু পোর্সের জন্য নয়। এটাতে পোর্সের কোনো ইনগ্রিডিয়েন্টস কিন্তু এটাতে নয়, বাট পোর্সের জন্য হলো একটা সিরাম কিন্তু আমি নামাইনি, সেটা হলো মিরাকেল সিরামটা। পোর্সের জন্য মিরাকেল সিরামটা, যেটা সেন্সিটিভ স্কিনে ইউজ করা যাবে। আর পোর্সের জন্য হচ্ছে স্নেলের সিরাম।
আপনার, বাট এটা কিন্তু একনির জন্য নয়। সো আলাদা আলাদা ব্যাপার আছে। সেলিনা আপু লিখছে হচ্ছে আপু ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেম হচ্ছে আপু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় যদি আপনি থানার মধ্যে মানে জেলা তো অবশ্যই যাবে, থানার মধ্যে হন। আর আপনাকে অবশ্যই 510 টাকা বিকাশ করতে হবে, আদারওয়াইজ আপনি সুন্দরবনে নিতে পারবেন 120 টাকা ডেলিভারি চার্জ। আর আপনি কি বলে জানি এটা, আর যদি হোম ডেলিভারি নেন তাহলে 150 টাকা ডেলিভারি চার্জ। ঠিক আছে, অবশ্যই হোম ডেলিভারির ক্ষেত্রে পুরনো নতুন সবাইকে 510 টাকা অবশ্যই বিকাশ করতে হবে। ঠিক আছে, বাকিটা আপনি ক্যাশ অন নিতে পারবেন। ওকে, আর আপনি এসএ পরিবহনে আপনারা নিতে পারেন, বাট এসএ পরিবহনে পার্সেল আমরা দিচ্ছি না এখন। হ্যাঁ, এসএ পরিবহনে কেউ নিলে নিজ দায়িত্বে নিতে পারবেন, কারণ এসএ পরিবহন প্রচুর ডেলিভারি চার্জ নিচ্ছে 200-250 টাকা করে। আচ্ছা আপু, এক দিন এক সিরাম ইউজ করা যাবে আর না একটা শেষ করে একটা? আমি কিন্তু এক দিন একটা সিরাম ইউজ করি একদম। যদি আমি ট্রাই করব কালকে দেখানোর জন্য যে আমি কিন্তু আমার কাছে কিন্তু এই সিরাম আছে। হ্যাঁ, আমার কাছে কিন্তু পেপটাইক আছে, আমার কাছে কিন্তু ইউজা আছে, আমার কাছে হচ্ছে তোমার হাইলোরনিক আছে। হ্যাঁ, আমার কাছে টাইম রেভুলেশন আছে। ঠিক আছে, আমি কিন্তু দিন একটা সিরাম ইউজ করি। ইনফ্যাক্ট আমার কাছে হচ্ছে ডক্টর এম এর সিরামটা আছে, ওটা মানে স্টকে নাই না আছে দেখি। আমি কিন্তু তোমার ডক্টর এম এস সিরামটাও কিন্তু ইউজ করি। সো আমি কিন্তু তোমার অল্টারনেটিভ হিসেবে ইউজ করি, দিন একটা ইউজ করি। আমি কিন্তু এই সিরামটাও কিন্তু ইউজ করি। দাঁড়াও দেখাচ্ছি, এটা তো দেখানো হয়। এটা হচ্ছে আমাদের পুরনো আপুরা যারা আমাদেরকে চিনে পুরনো, তারা হচ্ছে খোঁজে, তাদেরকে হচ্ছে তাদের জন্য রেখে দিয়েছি চুরি করে। হ্যাঁ, সো এই হলো একটা ডক্টর এম যে ইন্টেন্সিভ সিরাম, যেটা তোমরা 1500 টাকায় পেয়ে যাবা। এটা কিন্তু অনেক বেশি প্রাইস ছিল আগে, এখন ঠিক আছে। এটা কিন্তু তোমার মেডিকেটের একটা তোমার অ্যাম্পুল, ওকে, রিপেয়ারিংয়ের জন্য এবং আদার সব কিছুর জন্য। অ্যান্ড এইটাও কিন্তু আমি ইউজ করি। সো আমি অফকোর্স আমি একদিনে সবগুলো ইউজ করি না, আমি দিন একটা ইউজ করি। আর আমি কিন্তু ক্রিম তেমন একটা ইউজ করি না, আগেও বহুবার বলছি। আমার কাছে এই মুহূর্তে শুধু সুসুল ছাড়া কোনো স্লিপিং মাস্ক নাই বা কোনো ক্রিম নাই আমার কাছে এখন। আমি কিন্তু শুধু সিরাম আর হচ্ছে তোমার সুদিং জেল আর হচ্ছে তোমার টোনার ইউজ করি। ঠিক আছে, আর ক্লিনজার তো অবশ্যই ইউজ করি। আচ্ছা, এই হলো জানাতুল আপু লিখছে আপু একনি স্কিনের জন্য সিরাম দেখাও। একনি স্কিনের জন্য এই একটা সিরাম, ঠিক আছে, এটা 1450 টাকা। একনি স্কিনের জন্য গ্রিন টির এই সিরাম, এটা 1930 টাকা। একনি স্কিনের জন্য এই একটা সিরাম, যেটার প্রাইস হচ্ছে 1845 টাকা। অ্যান্ড একনি স্কিনের জন্য যদি ভিটামিন সি স্যুট করে তাহলে এই একটা সিরাম, যেটার প্রাইস হচ্ছে 1600 টাকা। অ্যান্ড একনিপ্রন স্কিনের জন্য হচ্ছে তোমার আরেকটা সিরাম আছে, যেটা হলো গ্লাক্টোমাইসিস, এই যে এটার প্রাইস হচ্ছে 1495 টাকা। এইগুলো হলো তোমার সবগুলো একনিপ্রন স্কিনে ইউজ করা যাবে। ওকে, দেখিয়ে দিলাম। আমি কিন্তু এই ক্যামেলিয়ার এসেন্সটাও ইউজ করি, ক্যামেলিয়ার পিওর এসেন্সিয়াল অয়েল যেটা, এটাও কিন্তু আমি কী করি, এটা যখন আমি সুদিং জেলের সাথে দেই, আমার একটা সুদিং জেল আর আমার এটা যখন সুদিং জেলের সাথে দেই তখন কিন্তু ক্রিম টেক্সচার হয়ে যায়। আমি তোমাদেরকে একটু মিক্স করে দেখাই। হ্যাঁ, এটা না, আমি আমারটা দেখাচ্ছি। ঠিক আছে, আমারটা দেখাই তাহলে বুঝতে পারবা। আচ্ছা, চিটিজিতে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়, বাট আপনাকে কনফার্মেশনের জন্য অবশ্যই 510 টাকা বিকাশ দিতে হবে আপু। 510 টাকা বিকাশ করলে আপনার অর্ডারটা কনফার্ম হবে। ঠিক আছে, আর বাকি টাকাটা আপনি ক্যাশ অনে নিতে পারবেন। 510 টাকা বিকাশ করলেই হচ্ছে আপনি, এটা হচ্ছে আমার ইউজারটা, এই যে দেখো কতদিন ইউজ করতেছি, শেষে হয় না সব সুদিং জেলের, যেগুলো হচ্ছে আমার ইউজের সুদিং জেল। এই হলো অ্যালোভেরা আমি আর ইউজের, এই হলো এটার ভিতরে আবার টমেটো মানে ভেঙে গেছিলো তো এটা আমি এটাও ইউজ করছিলাম, ট্যাঙ্গেরিং, এই যে। আর লাস্টে হচ্ছে খুলছি যেটা এইটা। তাছাড়াও কিন্তু আমার কাছে হর্স অয়েলও আছে, হর্স অয়েলও আমি ইউজ করি। তো তোমরা যারা ক্রিম অনেকেই পছন্দ করো না, তাদের জন্য হচ্ছে আজকে ক্রিম বানাই দেখায়, কি বলো? ঠিক আছে, ক্রিম হচ্ছে কিভাবে বানানো যায় সেটা একটু দেখায়, তাহলে দুইটার বেনিফিট একসাথে পেয়ে যাবা। প্রথমে হচ্ছে তোমার এই যে এরকম করে হাতে হচ্ছে তোমার সুদিং জেল নিয়ে নিবা, এই যে, ঠিক আছে, এই যে সুদিং জেল নিয়ে নিছি। অ্যান্ড হচ্ছে এখান থেকে এটা হলো আমার ইউজের এসেন্সিয়াল অয়েলটা। আমার স্কিন অনেক অয়েলি ড্রাই তো, যার কারণে এই যে এভাবে হচ্ছে তুমি 2 থেকে 3 ফোঁটা দিয়ে নিতে পারবা। হ্যাঁ, এটা কিন্তু তোমার টেক্সচারটা এখনও কিন্তু সুদিং জেলের মতো। আমার তো ক্যামেরা ধরতে পারতেছি না, দাঁড়াও একটু ওয়েট করো। এই যে, ঠিক আছে, এটা যখন তুমি 2 হাতে প্রেস করবা একদম, তোমার কিন্তু যখন তুমি হচ্ছে দিবা তখন তোমার কাছে মনে হবে যে এটা ক্রিম তুমি দিচ্ছ। ঠিক আছে, এই যে ক্রিমের মতো হয়ে যাবে, তুমি কিন্তু তখন তুমি এটা ফেসে দিতে পারবে। আমি এখন কই দেবো, ফেসে লাগাই। হ্যাঁ,
সো তখন তোমাকে কিন্তু আলাদা করে, যারা ক্রিম পছন্দ করে না তাদের জন্য বললাম এটা। এটা হচ্ছে যারা ক্রিম পছন্দ করে না বা অয়েল টেক্সচারটাও মোটামুটি পছন্দ করছো না, এটা হচ্ছে তাদের জন্য, ঠিক আছে? যে আপু আমি এসেনশিয়াল অয়েলটা ইউজ করতে চাই বাট অয়েলি আমি নিতে চাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে কী করণীয়? তাহলে সেটা যেটা করবা সেটা হচ্ছে তোমার একদম তুমি স্কিনের সাথে হচ্ছে সুদিং জেলের সাথে টোনারের পর ইউজ করতে পারবা খুব সুন্দর করে, চাইলে সিরামের পরও কিন্তু ইউজ করতে পারবা। ড্রাই স্কিনে ব্রাইটেনিংয়ের জন্য সুদিং জেল, সুদিং করার জন্য কি ইউজ করব? আচ্ছা, সুদিং করার জন্য তোমাকে একটা এক্সফোলিয়েট ইউজ করতে হবে যেটা স্কিনটা স্মুথ হবে। সো সেক্ষেত্রে তুমি আহাবাহার ক্লিনজারটা ইউজ করতে পারো, লিকোরাইসের টোনারটা ইউজ করতে পারো, ঠিক আছে? যেটা এসি অয়েল যেটা। আর হচ্ছে তোমার ব্রাইটেনিং যদি চাও তুমি যেটা ইউজ করতে পারো সেটা 3D ক্রিমটা ইউজ করতে পারো তোমার ক্রিস্টাল মিল্কি এসেন্সের সাথে। তাহলে তুমি দেখবে তোমার উইদিন 15 ডেজের মধ্যে তুমি যদি হার্মফুল প্রোডাক্ট ইউজ না করে থাকো তাহলে তুমি সুন্দর একটা হচ্ছে তোমার স্কিন একটা ব্রাইটনেস পেয়ে যাবা। আপু যে কোনো টোনার দিয়ে কি সিরাম ইউজ করা যাবে? হ্যাঁ, টোনারটা যে কোনো টোনার বলতে তোমার স্কিন টাইপ হতে হবে টোনারটা। কম্বিনেশন স্কিনের জন্য ভালো টোনার কি আছে? কম্বিনেশন স্কিনের জন্য ভালো টোনার আছে হচ্ছে তোমার বিউটি ওয়াটার আছে, তোমার গ্লাক্টোমাইসিস আছে, ইউজা আছে, এসি অয়েল আছে, সেন্ট্রিলা আছে, তারপর হচ্ছে মিল্কি টোনার, স্নেলের টোনার, কোনটা চাও বলো? এগুলো সবগুলোই তোমার কম্বিনেশন। অ্যান্ড ইনফ্যাক্ট তোমার সবচেয়ে আরেকটা দারুণ টোনার আছে অ্যাশলে টোনার। অ্যাশলেটাও কিন্তু তোমার ড্রাই, অয়েলি অ্যান্ড হচ্ছে একটি না থাকো সব স্কিন ইউজ করতে পারবে, যেটা তোমার স্কিনে 5টা কাজ দিবে। অ্যাশলে টোনারটা 1300 টাকা আপু, যেটা বাবল টোনার যেটা। আপু মুখে পোর্স আছে, অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য কোন সিরাম ভালো হবে অ্যান্ড প্রাইস? আচ্ছা আপু, মুখে পোর্স আছে, এই যে এটা পোর যদি থাকে আপু এটা ইউজ করবা চোখ বন্ধ করে, হ্যাঁ এটা ইউজ করবা তোমার পোর্সের এবং আদার্স, এটাতে কিন্তু 10টা কাজ করে, তোমার স্কিনে 10টা কাজ করবে। ওন্ডার পোর টোনার 250 ml 1450 টাকায় পেয়ে যাবা এটা, হ্যাঁ উর্মি আপু। আচ্ছা আপু, আমার ড্রাই সেন্সিটিভ স্কিনে আমি ইনস্প্রি মর্নিং ক্লিনজার, TW কোলাজেন টোনার অ্যান্ড ইনস্প্রি জেল ক্রিম দিচ্ছি, কোন কোন টোনার নিব? আচ্ছা, কোলাজেন ক্লিনিক টোনার, TW কোলাজেন ক্লিনিক টোনার তো ইউজ করছেন আপু, আর কেন টোনার নেবেন আপনি? আর তো টোনার দরকার নাই আপু, লাবণী পারবেন আপু। আপনি হচ্ছে মর্নিং জেল ইউজ করছেন, ইনস্প্রি গুড, TW ক্লিনিকের কোলাজেন টোনার তো ইউজ করছেন, আর টোনার দিয়ে কী করবেন বলেন? জেল ক্রিম দিচ্ছি, ইনস্প্রি জেল ক্রিমও দিচ্ছেন, তাহলে আর তো টোনার দরকার নাই, আপনার দরকার সিরাম। আপনি যদি ইউজ না করে থাকেন সেটা আমি দেখতে পাচ্ছি আপনার কমেন্টের মধ্যে সিরাম। আপনি যদি সিরাম বা এসেন্স চান তাহলে সেক্ষেত্রে বলেন, আমি দেখিয়ে দিচ্ছি। সিরাম এসেন্স চাইলে বলেন। কোজারেক্স BHA টোনার প্রাইস কত? 1495 টাকা আপু। সেন্টিলা টোনার ইউজ করে স্নেল সিরাম দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে জানাতুল আপু। আচ্ছা, ডেলিভারি সিস্টেম ঢাকার বাইরে বলে দিলাম আপু, হোম ডেলিভারি পাবেন আপনি উইদিন 4 ডেজের মধ্যে, যে বাংলাদেশের যে কোনো প্রান্তে। 150 টাকায় 510 টাকা আপনাকে হচ্ছে বিকাশ করতে হবে কনফার্মেশনের জন্য। আপনি টোটাল অ্যামাউন্ট থেকে সেই 510 টাকা হচ্ছে বাকি টাকাটা হচ্ছে ক্যাশ অনে দিয়ে দেবেন ডেলিভারি ম্যানকে, দিয়ে আপনি প্রোডাক্ট বুঝে নেবেন। আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি ভালো করে দেখে প্রোডাক্ট হচ্ছে আপনি দেখে নেবেন। ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো ধরনের কোনো কিন্তু অভিযোগ বা কোনো কিছু সেটা কিন্তু কোনো ধরনের প্রযোজ্য হবে না, ঠিক আছে? আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কিন্তু প্রোডাক্ট ভালো করে দেখে বুঝে তারপর নেবেন। আপু হালকা একনি আছে, একটু কম প্রাইজে টোনার দেখাও। হালকা একনি আছে, একটু কম প্রাইজে টোনার দেখাবো আপু। মিরাকেল টোনার ছাড়া আর কিছু নাই। মিরাকেল টোনার আছে আপু, মিরাকেল টোনার 1400 টাকা, এর থেকে কম প্রাইজে আপু কিছুই নেই। আমি ট্রাই করতেছি একটু কম প্রাইজে কিছু টোনার পাওয়া যায় কিনা, বাট সময় দিতে হবে আমাকে, হ্যাঁ আমি দেখছি আবার ওটি টোনারটা আনা যায় কিনা, কারণ এটা কম প্রাইজের মধ্যে বড় সাইজের একটা টোনার, বাট খুবই ইফেক্টিভ ওটির গ্রিন টি টোনারটা। বাট যেমন ইনস্প্রি গ্রিন টি যদি আনতে যায় অনেক প্রাইস পড়ে যাবে, যার কারণে হচ্ছে ইনস্প্রি গ্রিন টিটা না, আমি ওটি গ্রিন টি যেটা আমাদের আগে ছিল সেটা আমি আবার দেখবো, আনার জন্য ট্রাই করবো। আপু হালকা একনি আছে, একটু কম প্রাইজের মধ্যে টোনার দেখাও আপু। বলে দিলাম মিরাকেল টোনারটা নিতে পারো আপু। আপু আমার ফার্স্ট একটা সিরাম লাগবে ব্লেমিশ সেন্সিটিভ পোর্স স্কিনে। ব্লেমিশ সেন্সিটিভ পোর্স স্কিন, ব্লেমিশ সেন্সিটিভ পোর্স স্কিন যদি হয় আপু তাহলে হচ্ছে আপু প্রোডাক্টে যদি সেন্সিটিভিটি না হয় তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। আপনার যদি প্রোডাক্টে সেন্সিটিভিটি না হয় তাহলে এটা ইউজ করতে পারবেন। র সিরাম প্রাইস 1600 টাকা। ভিটামিন সি সিরামটা জানাত আপু 1600 টাকা। সেন্সিটিভ স্কিনের জন্য একটা ভালো সিরাম দেখাও আপু। সেন্সিটিভ স্কিনের জন্য আপনি সেন্সিটিভিটিটা কিসে সেটা তো বলবেন আপু, যে প্রোডাক্টে সেন্সিটিভিটি হয় না, আপনি স্কিনে সেন্সিটিভ।
আপনি যদি সেন্সিটিভিটিটা কমাতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এই যে ব্লেমিশ শ্যাম্পুল ইউজ করতে পারবেন 1845 টাকা, আপনি স্নেল তুসিকে ইউজ করতে পারবেন 1400 টাকা, তারপর আপনি এটাও ইউজ করতে পারবেন 1450 টাকা। মোটামুটি 1400-1500-র মধ্যেই বা 1400 এর নিচে কোনো সিরাম নয় আপু। কোরিয়ান সিরাম আপু এর চেয়ে কম সিরামে হয় না। আসলে ইম্পোর্টেড একটা প্রোডাক্ট অনেকেই সেল করে দেখে অন্য অন্য কান্ট্রির বা এরকম কিছু একটা 100 টাকা 80 টাকায় সিরাম, আসলে এগুলো কেমনি হয় আমার মাথায় আসে না। কারণ এই যে 30 ml এর একটা সিরাম, তাও কিন্তু এটা 250 টাকা, 250 টাকা এই সিরামটা 30 ml এর। আচ্ছা, সো দেখে কম্বিনেশন স্কিনের জন্য টোনার অ্যান্ড সিরাম। আচ্ছা, কম্বিনেশন স্কিনের জন্য টোনার ইউজ করতে পারেন আপু অ্যাশলে টোনারটা, আর কম্বিনেশন স্কিন যেহেতু সিরাম ইউজ করতে পারেন আপনি। যদি আপনি ব্লেমিশ টাইপের চান তাহলে এই যে গ্লো সিরাম ইউজ করতে পারবেন, এই যে গ্লো সিরাম 1400 টাকা। আর যদি ব্রাইটেনিং, আর যদি একদম এটা তো খুব ভালো, এটা 10টা কাজ করবে আপনার স্কিনে, পেপটাইড ক্যাম্পুলটা, যেটার প্রাইস হচ্ছে আপনার 1450 টাকা। আর আপনি অ্যাশলে টোনারটা 1300 টাকা, ঠিক আছে। আচ্ছা আপু, টাইম রেগুলেশন এসেন্সটার কী কী কাজ আর কোন কোন স্কিনে ইউজ করা যাবে, ডেতে ইউজ করব নাকি নাইটে ইউজ করব, 3টা কোয়েশ্চেন দাও প্লিজ। আচ্ছা, 3টা কোয়েশ্চেনের আমরিন আপু, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যাদের হচ্ছে তোমার এজ হয়ে গেছে, সে মানে রিঙ্কেলটাকে হচ্ছে প্রিভেন্ট করবে, রিঙ্কেল যাতে না পড়ে সে প্রোটেক্টটা করবে। আর অবশ্যই তোমার স্কিনটাকে হচ্ছে তোমার কি বলে এটা, নামও তো ভুলে গেছি, রিপেয়ার করবে, অ্যান্ড হচ্ছে তোমার অ্যান্টি রিঙ্কেলের কাজ করবে, ব্রাইটেনিং করবে, অ্যান্ড হচ্ছে তোমার, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইগুলো ক্লেম করছে হচ্ছে তোমার, এটা টেস্ট হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেস। এই যে দেখো, অ্যান্টি রিঙ্কেল অ্যান্ড ব্রাইটেনিং একদম ওরা ক্লেম করাই আছে এখানে, অ্যান্টি রিঙ্কেল অ্যান্ড ব্রাইটেনিং কেয়ার ডার্মাটোলজিস্ট টেস্টেস। এটা তার মানে কি, এই যে এই কাজগুলো যে হয় সেটা হচ্ছে তোমার ক্লিনিক্যালি টেস্টেস কিন্তু এটা, হ্যাঁ। সো অ্যাট ফার্স্ট স্টেপ অফ স্কিন কেয়ার আফটার ক্লিনজিং, টেক এ অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অ্যান্ড কটন প্যাড অ্যান্ড অ্যাপ্লাই দ্য কটন প্যাডেড নিয়ে হুদে টাকা নষ্ট করো না, বুঝছো, এমনিই তুমি অ্যাপ্লাই করবো আমার মতো, বুঝছো। আমি কটন প্যাডে এত দামি জিনিস আমি কটন প্যাডে দিই না, কটন প্যাডে দুনিয়ার সবটা খায় ফেলে, হাত পিস হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে তোমার রিঙ্কেলের কাজ করবে, ব্রাইটেনিংয়ের কাজ করবে, রিপেয়ারের কাজ করবে, রিঙ্কেল যদি পড়ে যায় সেটা প্রিভেন্টের কাজ করবে, ঠিক আছে। সো আর সব স্কিনে অ্যাপ্লাই করতে পারবা, এক্সেপ্ট অ্যাক্টিভ টোন স্কিনটা অ্যাভয়েড করবা, ঠিক আছে, বাকি সবাই ইউজ করতে পারবা। আপু, স্কিনে বাম্পস হয়েছে আর ডার্ক হয়ে যাচ্ছে, কম্বিনেশন স্কিন কোনটা ভালো হয়, ইউজানিয়াসিন আর রেড নাকি গ্রিনটা নিব? আচ্ছা, আপনি কি আমাকে জিজ্ঞেস করছেন আপনি কোনটা নেবেন, তাহলে আপনার যেটা ভালো লাগে সেটা নেন। আর আপনি যদি বলেন যে আপু আমার এই প্রবলেম হচ্ছে, আপনি আমাকে সলিউশন দেন, তাহলে অন্য ব্যাপার। কারণ আপনার বামসের জায়গায় আপনি না ইউজ করতে পারবেন, না আপনি হচ্ছে রেডটা ইউজ করতে পারবেন, হ্যাঁ, ঠিক আছে। আপনি যদি চান যে না আপু, আপনার নামটা তো পড়তে পারছি না কারণ আপনি আপনার নামটা হচ্ছে আরবিতে লেখা, তো আপনি যদি বলেন যে আপু আমার এই প্রবলেম, আপনি আমাকে সলিউশন দেন, আর আপনি যদি আমাকে ইয়ে দিয়ে দেন যে আমি কোনটা নিব, তাহলে আপু আমি কিছুই বলতে পারবো না, আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আপনি আঞ্জুমান শর্মী আপু লিখছে, হাই আপু, হ্যালো, কী অবস্থা শর্মী আপু? স্নেল সিরাম প্রাইস আপু 1400 টাকা। স্নেল যদি আপু সাম্বাই মি নাও তাহলে 1400 টাকা, আর কজারেক্সটা 1495 টাকা। আপু ফর ব্রাইটেনিং একটা ডে ক্রিম অ্যান্ড নাইট ক্রিম বলো, আমার নর্মাল টু ড্রাই স্কিন, আমি এখন ইউজার কিটটা ইউজ করছি। আপু ইউজার কিট ইউজ করে মিতু পল আপু, আপনি কি সানস্ক্রিন মেনটেন করছেন কিনা সেটা বলেন। আর আপনি ডে টাইমে শুধু সানস্ক্রিন ছাড়া আর কোনো কিছু যদি ইউজ করেন, আপনি দেখবেন উইদিন 1 মান্থের মধ্যেই আপনি রোদে গেলে আপনার স্কিনটা কালো হয়ে যাবে, আপনি যদি সানস্ক্রিন না ইউজ করেন। যারা ইউজ করছো বা যারা ভিটামিন সি ইউজ করছো, যারা AHA/BHA ইউজ করছো, তারা যদি সানস্ক্রিন মেনটেন না করো, তোমাদের স্কিন কিন্তু কালো হয়ে যাবে, ঠিক আছে। আমি কিন্তু এটা ক্লিয়ারভাবে বলে দিলাম, ওকে। সো এবং কি রোদে পুড়ে যাবে, সো যদি সানস্ক্রিন ইউজ না করো। আর যারা AHA/BHA ইউজ করবা, মাস্ট বি তোমার ময়শ্চারাইজার ইউজ করতে হবে, হ্যাঁ, কারণ এটা এক্সপ্লোয়েট হয় তোমার ব্যালেন্সিংয়ের জন্য। H7 ইউজ করতে হবে, কি জানি হাইড্রোম্যাক্স যেটা, অথবা অ্যাকোয়াটা ইউজ করতে পারো, অথবা তোমাকে একটা ভালো ময়শ্চারাইজার যে কোনো ইউজ করতে হবে তোমার স্কিন টাইপ ওয়াইজ। যারা AHA/BHA ইউজ করো, যারা তোমাদের নিজেদের ইচ্ছা মতো ইউজ করো, তখন আমাদেরকে কিন্তু কোনো স্কিনে কোনো ধরনের কোনো যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে কোনো ক্লেম করতে পারবে না, ঠিক আছে। আর আপু ব্রাইটেনিংয়ের জন্য নাইটের জন্য আপনি 3D ক্রিমটা ইউজ করতে পারেন উইথ সিরাম, ঠিক আছে। আর কেউ যদি মনে করো যে একটা শুধুমাত্র ইউজানিয়াসিনের কিট সেট দিয়ে তোমার ব্রাইটনেস চলে আসবে, কেউ যদি মনে করো যে একটা
ট্রুসিকার কিটসেট দিয়ে তোমার পোর্স চলে যাবে, রিপেয়ার হয়ে যাবে, অথবা কেউ যদি মনে করো যে একটা ব্রণের গর্ত বা ব্রণের স্কেয়ার যদি তোমার মনে করো যে একটা কিটসেটে তোমার প্রবলেম সলভ হবে, এটা একদম মানে টোটালি সম্পূর্ণ ভুল ধারণা এটা। হ্যাঁ, তোমাকে মিনিমাম তোমার যদি কোর্স হয় মিনিমাম তোমাকে 6 থেকে 8 মাস তোমাকে এটা নিয়ে তোমার মানে এটার সাথে তোমাকে মানে মোটামুটি হচ্ছে তোমার এটার সাথে যুদ্ধ করতে হবে। যদি তোমার হচ্ছে স্কার বা অনেক বেশি গর্ত থাকে, মিনিমাম তোমাকে সেটার একটা রেজাল্ট পাওয়ার জন্য তোমাকে টানা 6 মান্থ ইউজ করে যেতে হবে। আর অফকোর্স একনি যদি অনেক দিনের হয়, কারো কারো একনির ক্ষেত্রে কিন্তু একদম 1 মাসেই কিন্তু ট্রিটমেন্টের একটা রেজাল্ট পেয়ে যাচ্ছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি টাইম লাগছে। তো যদি মনে করো যে আমি তো বহু রকমের বহু কিছু করে ফেলছি, বাট আমি একটা কিটসেট ইউজ করে মানে আমি সব ধরনের সলিউশন পেয়ে যাব, এটা কখনোই হবার নয়, এটা হয়ও না কখনো। হ্যাঁ, আর যদি কেউ যদি এলিগেন্স থেকে এটা এক্সপেক্ট করো যে আমি একটা প্রোডাক্ট ইউজ করার পরে আমার একনি চলে গেছে আর জীবনে কখনো একনি হবে না, এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। আমরা যতক্ষণ জীবিত থাকবো আমাদের ততক্ষণ আমাদের স্কিনে প্রবলেম আছে এবং ততক্ষণ আমাদের স্কিনে টেক কেয়ার করতে হবে, ঠিক আছে? যত্ন নিতে হবে, বেসিক কেয়ারটা অ্যাটলিস্ট চালিয়ে যেতে হবে। র সিরামের প্রায় 1600 বলে দিলাম, র সিরামের প্রায় 1600। আপনি স্কিনের উপর বেরিয়ার শুষ্ক একদম এটা ঠিক করতে কি ইউজ করব? আচ্ছা, স্কিনের উপর যদি অনেক বেশি শুষ্ক থাকে তাহলে এটা রিপেয়ারের জন্য আপনি হচ্ছে 2টা প্রোডাক্ট ইউজ করবেন। হ্যাঁ, আমাকে একটু আপু এই যে আপু এই যে হাইলোরনিকের এই কিটটা ইউজ করবেন, সাথে অবশ্যই মরিঙ্গা ইউজ করবেন, মরিঙ্গা সুদিং জেল। আর আপনি যদি বলেন যে না আপু আমি এই কিটটা দেখেন, এটা কিন্তু এখানে লিখে আছে, ওরা কিন্তু ক্লেমই করে হচ্ছে ইট ডিপলি ময়েশ্চার রাব ড্রাই স্কিন কিপ এ ময়েস্ট অ্যান্ড হেলদি। আপনি এই সেটটা কমপ্লিট করবেন একটা মরিঙ্গা সুদিং জেলের সাথে। আর এটাতে যেহেতু ক্লিনজার নাই, সো অফকোর্স একটা ক্লিনজারও লাগবে। এটা যদি আপনি ইউজ কন্টিনিউ করতে পরে হচ্ছে আপনি এটা শেষ করার সাথে সাথে আপনার যে উপরে একটা শুষ্কতার যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু আপনার টোটালি কিন্তু গায়েব হয়ে যাবে। অফকোর্স এটার সাথে একটা সুদিং জেল ইউজ করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু একটা টোনার আছে, একটা সিরাম আর একটা ময়শ্চারাইজার ক্রিম আছে এবং হাইলোরনিকের। যাদের সুপার ড্রাই সুপার রায় কোনো ধরনের ময়শ্চার নাই, রিঙ্কেল পড়ে যাচ্ছে, তারা অবশ্যই এই দুইটা থেকে যে কোনো তোমাদের পছন্দ মতো একটা সেট নিয়ে নিবা। যে সেটটা হাইলোরনিকে দেখালাম 1045 টাকা, আর হাইডা B5টা হচ্ছে 1100 টাকা। এই যে ট্রায়াল কিট দুইটাই কিন্তু সেম ব্র্যান্ডের, দুইটাই কিন্তু তোমার মোটামুটি সেম কাজ করে। বাট যাদের সুপার ডিহাইড্রেট স্কিন তাদের কিন্তু এটা খুব দ্রুত কাজ করবে। দুইটার সাথেই কিন্তু তোমাকে মরিঙ্গা সুদিং জেল ইউজ করতে হবে, ঠিক আছে? ASC, এই যে ASC, এটাতে কিন্তু ক্লিনজার, নাইট ক্রিম, নাইট স্লিপিং মাস্ক এবং ডে ক্রিম সহ আছে। আমি একটু দেখাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ফুল কমপ্লিট একটা হচ্ছে মানে প্যাকেজ আছে, যেটা ক্লিনজার, টোনার, সিরাম এবং নাইট স্লিপিং মাস্ক এবং কি ডে ময়শ্চারাইজার সহ একটা আছে। এই যে ক্লিনজার, টোনার অ্যান্ড হচ্ছে তোমার লোশন যেটা, এবং কি হাইড্রা 5 হচ্ছে তোমার স্লিপিং মাস্ক, একটু দেখা এই যে স্লিপিং মাস্ক অ্যান্ড অবশ্যই তোমার প্রিমিয়াম হচ্ছে তোমার ডে ক্রিম। সো সব কিছু এটাতে অ্যাভেলেবেল আছে। বাট এটা হচ্ছে মানে নর্মাল ড্রাই যাদের, বাট যাদের উপরে একটা মানে খুব প্রচণ্ড রকমের চামড়া উঠছে, ফেটে যাচ্ছে টাইপের স্কিন, তারা অবশ্যই তোমার হাইলোরনিকটা ইউজ করবা, অবশ্যই মরিঙ্গা সুদিং জেলের সাথে। আর A7 হাইড্রা 5টার প্রাইস হচ্ছে 1100 টাকা, আর হাইলোরনিকটা হচ্ছে 1050 টাকা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে 1050, এটা সব পেজে কিন্তু 1600-1400 করে সেল করে। সো দুইটাই দেখিয়ে দিলাম। অবশ্যই এটার সাথে একটা ক্লিনজার নিয়ে নিতে হবে, আর অবশ্যই দুইটার সাথেই মরিঙ্গা সুদিং জেল ইউজ করতে হবে, দুইটাই বলে দিলাম। আপু স্নেলের সিরাম প্রাইস 1400 টাকা, মিশা প্রাইস হচ্ছে ডাক্তার সঞ্জিদা আলম আপু, মিশা প্রাইস হচ্ছে মিশার রেভলিউশনের প্রাইস 2750 টাকা। এত তাড়াতাড়ি নামাও কেন বোতল? আচ্ছা, এত তাড়াতাড়ি নামাবো না, আস্তে আস্তে নামাবো। আচ্ছা, হাইলোরনিক অ্যাসিড ওয়াটার ড্রপ ক্রিম কি কম্বিনেশন স্কিনের জন্য ভালো হবে? এটা কি ডে ক্রিম অ্যান্ড প্রাইস? হাইলোরনিক ওয়াটার ড্রপ ক্রিম, এটা ডে ক্রিম, নাইটও ইউজ করতে পারবে। এটা ময়শ্চারাইজার, হোয়াইটেনিং করবে, স্কিন রিপেয়ার করবে, ডিহাইড্রেট স্কিনটাকে হাইড্রেট করবে, রিঙ্কেল রিপেয়ার করবে, রিঙ্কেল না পড়ার জন্য হেল্প করবে, মালবেরি রুট আছে এটা ম্যালাজমার জন্য হেল্প করে। কি চাও আর বলো? হ্যাঁ, হাইলোরনিকের হচ্ছে তোমার ময়শ্চারাইজারটা আমি নিজে ইউজ করি। হ্যাঁ, আমি কিন্তু ডেতে হাইলোরনিক ময়শ্চারাইজারটা ইউজ করি। তারপর হচ্ছে তো আমি দেখালামই কী কী ইউজ করি। এই যে এটা ইউজ করি। তারপর হচ্ছে তোমার আমি টমেটো, ফার্মেস্টি টমেটো ইউজ করি, আমি হর্স অয়েল ইউজ করি, তারপরে অ্যালোভেরা ইউজ করি, কতগুলো সুদিং জেল আমি ইউজ করি।
আমার সুদিং জেল তো আমার অনেক বেশি প্রিয়। আচ্ছা তুমি এত চঞ্চল কেন, তো তাড়াতাড়ি বোতল সরাও কেন? আচ্ছা বোতল না সরাইলে সব বোতল দেখাইতে পারবো না। অয়েলি স্কিনের জন্য একটা ভালো সানস্ক্রিন সাজেস্ট করো, হালকা ব্রন আছে পোর্সের জন্য। এক কথাই হচ্ছে তোমার যদি ভিটামিন সি স্যুট করে ইউজানিয়াসিনটা, আর হচ্ছে 1100 টাকা, আর হচ্ছে তুলসিকা মিনারেলটা 1250 টাকা। সোনালি শরীফ আপু, সোনালি আপু, আচ্ছা সোনালি সাহেব আপু হচ্ছে আপনি হয় ট্রুসিকাটা নেবেন, নাইলে হচ্ছে ইউজাটা, আর অথবা হচ্ছে মিশা ভেলভেট ওটাও নিতে পারেন, অথবা সফট ফিনিশ। চারটা বললাম, 1400 সফট ফিনিশ, আর মিশা ভেলভেট 1400, ট্রুসিকা মিনারেল 1250, আর হচ্ছে ইউজানিয়াসিন 1200 টাকা। এই চারটাই কিন্তু তোমার সুপার সেন্সিটিভ সুপার অয়েলি স্কিনে কিন্তু পারফেক্ট একদম। যারা ফাহামি আপু লিখছে হ্যালো হাই আপু। নূর নাহার আপু লিখছে আপু আজ আমি তোমার ইনবক্সে কথা বলছি, তো আমাকে বলছে স্কিন হোয়াইটেনিংয়ের জন্য নাকি হয় না। হ্যাঁ আপু, স্কিন হোয়াইটেনিংয়ের জন্য আমাদের পেজে কোনো প্রোডাক্ট নাই। যদি তুমি ওই ধরনের পাশে ফসা চাও আপু, আমাদের পেজে এই ধরনের কোনো প্রোডাক্ট নাই ঘোষণা। কজারেক্সের সিরাম ভালো হবে নাকি রেভুলেশন ভালো হবে আপু? কম্বিনেশন স্কিন আপু, সবই ভালো, তোমার যেটা ভালো লাগে। কম্বিনেশন স্কিনে সবগুলো ইউজ করতে পারবা। টাইম রেভুলেশন ইউজ করতে পারবা, কজারেক্স গ্লাক্টোমাইসিস ইউজ করতে পারবা, TW এর হাইলোরনিক ইউজ করতে পারবা, ডক্টর অ্যাম্পল ইউজ করতে পারবা, তারপর হচ্ছে তোমার পেপটাইক অ্যাম্পল ইউজ করতে পারবা, স্নেল অ্যাডভান্স ইউজ করতে পারবা, যেটা মন চায় ইউজ করতে পারবা কম্বিনেশন স্কিন হলে। ফারজানা ববি আপু লিখছে হচ্ছে আচ্ছা রিঙ্কেল আর ব্রাইটেনিংয়ের জন্য দেখান আপু সিরাম। আচ্ছা সরি, পড়ছি একজনের নাম, পড়ছে একজনের। তুমি আমার আচ্ছা তো আপু তোমার ক্যাপশনটা পড়লাম তাই আপু। ফারজানা ববি আপু থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ক্যাপশন এখনও পড়ো না তারা পড়ে নাও, আর যদি এখন পড়ার সময় না পড়ো কপি করে রেখে দাও, কোথাও নোটে রেখে দাও, পরে পড়ে নিও। রিঙ্কেল আর ব্রাইটেনিংয়ের জন্য আপু, রিঙ্কেল আর ব্রাইটেনিংয়ের জন্য স্কিন টাইপ তো বলো না আপু। মেমোরি চাকমা, মেমোরি চাকমা, মেমোরি চাকমা, মেমোরি চাকমা। তুমি কি রাঙামাটি থাকো মেমোরি চাকমা? আমি এক মেমোরিরে চিনি, সে বেলেচুরি থাকতো। মেমোরি চাকমা, তুমি একটু বলো তো তুমি কি বেলেচুরি থাকতা? আচ্ছা সো তোমার হচ্ছে রিঙ্কেল আর ব্রাইটেনিংয়ের জন্য বলো, তোমার স্কিন টাইপটা বলো, স্কিন টাইপ বলো, তারপর বলে দিচ্ছি, ঠিক আছে? ফারজানা আপু লিখছে আপু সেন্সিটিভ ব্লেমিশ স্কিনে পোর্সের জন্য আপু বলে দিলাম। পিম্পল আছে কি সিরাম দিব? মিরাকেল সিরাম আপু। পিম্পল যদি থাকে ফারজানা আপু, আর হচ্ছে আপনার পোর্সের জন্য মিরাকেল সিরাম নেবেন আপনি, 1400 টাকা প্রাইস। সাম্বাইমি মিরাকেল সিরাম আপু প্লিজ আমাকে হেল্প করো। নুরনাহার আপু কী হয়েছে একটু বলে ফেলো আপু। হিতৈষী হিতু আপু লিখছে আপু মেস্তার জন্য এইচবিএইচ ক্লিনজার, গ্লাক্টোমাইসিস টোনার, পেপটাইক সিরাম অ্যান্ড 3D ক্রিম ইউজ করছি, 1 উইক পেপটাইক জেল ইউজ করছি। এখন আমি কি টমেটো ইউজ করতে পারবো? টমেটো ইউজ করতে পারবেন, মরিঙ্গা ইউজ করতে পারবেন, সব কিছু ইউজ করতে পারবেন আপু, আপনার যেটা ভালো লাগে আপনি ইউজ করুন। আপনি মেলাজমা স্কিনে হচ্ছে যত বেশি আপনি ভিটামিন সি ইউজ করবেন, তারপর হচ্ছে মেলাজমা স্কিনের জন্য এই যে আরেকটা জিনিস হচ্ছে এটাও খুব ভালো, টমেটোক্সটা, এটাও ইউজ করতে পারেন, আমি নিজে ইউজ করি। আর মেলাজমা স্কিনে হচ্ছে আপনি ইউজ করবেন হচ্ছে সুগার স্ক্রাব, আবার হচ্ছে আপনার মেলাজমার জন্য ইউজ করবেন হচ্ছে ওটা কি হানি স্ক্রাব, এগুলো বেশি বেশি করে ইউজ করবেন মেলাজমা, তাহলে আপনার দ্রুত রিকভার হবে। আচ্ছা আপু কমেন্ট পড়ছো না কেন? আপু কমেন্ট পড়ে দিছি আপু, আপনার কমেন্ট আমি 3-4 বার পড়ছি। ইনস্প্রি ব্র্যান্ডের শ্যাম্পুটা কি রেস্টক হবে আপু? রাবিয়া শিমু আপু বলতে পারছি না আপু কবে রেস্টক হবে। আসমা আপু লিখছে হচ্ছে হ্যালো আপু হাই। আচ্ছা না আপু, এবার ইনস্প্রি শ্যাম্পু কি এবার আসবে? ইনস্প্রি শ্যাম্পু কি লিস্টে আছে? নাই না আপু, আসবে না এবার, ইনস্প্রি শ্যাম্পু আসছে না আপু। আচ্ছা সো মেমোরি তোমাকে বলে দিলাম, তোমার হচ্ছে রিঙ্কেলে তুমি স্কিন টাইপটা বলতে হবে আপু। তুমি কি কমেন্ট পড়বা না? আমি অনেক সিক তবুও তোমার লাইভ দেখছি আপু, তোমার কমেন্ট পড়ে দিছি আমি উপরেও আপু। আমি সাম্বাইমি স্নেল সিরাম ইউজ করছি, তাই জানতে চাচ্ছিলাম আমার কম্বিনেশন স্কিনে কোন সিরাম ইউজ করব। আর আপু আমার ফেসে হালকা লাল তিল আছে আপু, লাল তিল যদি থাকে আপনি গ্লো সিরামটা ইউজ করতে পারবেন, অথবা ইউজার সিরামটা, ঠিক আছে? কি জানি নাম, ফারজানা জাহিদ আপু। রাজিয়া সুলতান আপু আমার মুখে রেশ আছে, কোন সিরাম নিব? আপু রেশ থাকলে ব্লেমি শ্যাম্পুটা নেবেন, অথবা রেড সিরামটা। এই যে আপু এই তিনটা থেকে যে কোনো একটা নিতে পারবেন, রেড সিরাম, তারপর হচ্ছে আপনার এটা একটা, আর হচ্ছে এটা একটা। আর রেশ স্কিন আপু সবার আগে আপনি যেটা ইউজ করবেন ক্লিনজার আর টোনার, তারপর সিরাম,
এই যে এই টোনারটা ইউজ করবেন, রেড যদি থাকে সেন্টিলার এই টোনারটা, আর রেড যদি থাকে আপনি হচ্ছে ইউজ করবেন হচ্ছে ইনস্প্রে গ্রিন টি ইউজ করতে পারেন, এইচএবিএইচ ব্রাইটেনিং ক্লিনজার ইউজ করতে পারবেন, তারপর হচ্ছে স্যালিসিলিকের ইনস্প্রে ইউজ করতে পারবেন, এইচএবিএইচ মিরাকেল ইউজ করতে পারবেন। ক্লিনজিং মাস্ট ফার্স্ট স্টেপে আপনি আগে ক্লিনজিংয়ের কথা চিন্তা করবেন, ক্লিনজারে, তারপর টোনার, তারপর সিরাম। আপনি 3 নাম্বারটা আগে বলছেন, 2 নাম্বার দুইটা কিন্তু ভুলে গেছেন। ক্রিস্টালটার কাজ কি আপু? প্রত্যেকটা সিরামের কী কী কাজ হয় আমি ক্যাপশনে লিখে দিছি আপু, এগুলো আলাদা আলাদা কোনো কাজ নাই, সব সিরামেরই মোটামুটি একই রকমের কাজ। ইবা চাকমা আপু লিখছে, আপু আমি ব্রনের জন্য কি ইউজ করব? আপু ব্রনের জন্য হচ্ছে তোমার মিরাকেল সেট বা এসিএসওএস, অথবা হচ্ছে সাম্বাইমির হচ্ছে তোমার একনি সেটটা ইউজ করতে পারো, সাথে হচ্ছে সাম্বাইমি সেটটার সাথে একটা টোনার নিয়ে নিবা। আপু স্লিপিং মাস্ক সবচেয়ে ভালো কোনটা? সবগুলোই ভালো। রাশিদা হক নিপা আপু, তোমার স্কিন টাইপ বলো, তোমার স্কিনের প্রবলেম কি বলো, সেই হিসাবে আমি বলবো কোনটা তোমার দরকার। আচ্ছা, পাতলা স্কিনে রিপেয়ারের জন্য মরিঙ্গা সুদিং জেল না নিয়ে যদি স্নেইলেরটা নিলে কি স্কিন ভালো হবে? রিপেয়ারের জন্য সবচেয়ে বেশি, রিপেয়ারের জন্য ভালো হচ্ছে মরিঙ্গাটা সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে? সবচেয়ে বেশি মানে রিপেয়ারের জন্য, পাতলা স্কিনের জন্য সবচেয়ে বেস্ট, একদম সুপার বেস্ট হচ্ছে মরিঙ্গা সুদিং জেল। আপু যতবার টোনার বা সিরাম ইউজ করব ততবার কি ফেস ওয়াশ দিয়ে? না আপু, ততবার দরকার নাই। নামাজের সময় তো আপু না, এতবার ধুইতে হবে না আপু। এমনি যখন হচ্ছে আপনি নামাজের জন্য হচ্ছে উজু করবেন তখন ক্লিনজার করবেন না, এরপরে আপনি শুধু একটু ময়শ্চারাইজার ইউজ করে নেবেন, অত কিছু ইউজ করার অতবার দরকার পড়ে না যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো। ফারজানা ববি লিখছে সিক কেন? আচ্ছা, সিক কেন লিখছে আরেকজনের রিপ্লাই দিছে। যদি পরিচিত হন রিপ্লাই দেন, অপরিচিত হলে রিপ্লাই দিয়ে হচ্ছে মানে অন্যকে বিব্রত করবে না। লাল তেলের জন্য কিছু বলো। লাল তেলের জন্য হচ্ছে ইউজার টোনার, ইউজার সিরাম, অ্যান্ড অবশ্যই একটা স্কিন টাইপ সানস্ক্রিন, আর হচ্ছে 3D ক্রিমটা, ঠিক আছে? আচ্ছা, ফারহানা ইয়াসমিন আপু লিখছে, কত সিরাম সবগুলো যদি নিতে পারতাম, তাই সবগুলো নিতে পারলে কি হতো? মুনিয়া আপু লিখছে, আপু আমি কি অ্যাপ্লাস ক্রিম আর সিরাম ইউজ করতে পারবো অয়েলি স্কিন? না, অ্যাপ্লাস ক্রিম ইউজ করতে পারবেন না আপু। আপনি অয়েলি স্কিন হলে আপনি সিরামটা ইউজ করতে পারবেন যদি আপনার ভিটামিন সিতে প্রবলেম না হয়, বাট আপনি অ্যাপ্লাস ক্রিমটা ইউজ করতে পারবেন না। ওয়াটারপ্রুফ সানস্ক্রিন, ওয়াটারপ্রুফ সানস্ক্রিন বুঝি নাই আপু, টাকামুন বুঝি নাই আপু। মরিঙ্গা জেলটা কি হেয়ারে ইউজ করা যায়? মরিঙ্গা হেয়ারে ইউজ করা যায়, গ্রেপ ইউজ করা যায়, টমেটো ইউজ করা যায়, অ্যালোভেরা তো অবশ্যই ইউজ করা যায়, হর্স অয়েল ইউজ করা যায়, সব সুদিং জেল স্ক্যাল্পে ইউজ করা যায়। এই টিভি কে দেখে? হ্যাঁ, কোজারেক্স স্যালিসিলিক অ্যাসিডের ক্লিনটা হবে, এটার প্রাইস আপু হবে এটা, তবে নেক্সট উইকে হবে। কোজারেক্সের স্যালিসিলিক নেক্সট উইকে পাবা আপু, নেক্সট উইকে আসবে, ঠিক আছে? নেক্সট উইকে কোজারেক্সের স্যালিসিলিক এটা পাবে 1090 বা 1100 হবে। আচ্ছা, রাবিয়া আপু লিখছে হচ্ছে, আমার ফেস হালকা কালো আবরণ পড়ছে এমন লাগে, ড্রাই স্কিন, আমার কি দিলে এটা যাবে? আচ্ছা, এটা হচ্ছে আপু আনইভেন টোন হয়েছে এবং কি আপনার স্কিনে হচ্ছে সানটেনের মতো পড়ছে। আপনি হচ্ছে সবার আগে হচ্ছে এই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করেন। আগে সানটাকে প্রোটেক্ট করেন, মানে স্কিনটাকে প্রোটেকশন করেন, যেন হচ্ছে সান প্রোটেক্ট করেন, সান মানে আপনার স্কিনটা কালো না হয়। এরপরে হচ্ছে আপনি এই কালো ভাবটা রিডিউস করার জন্য আপনি হচ্ছে টোটাল স্কিন কেয়ার করতে হবে, আর এটা ইউজ করেন রেগুলার। এইটা আর মরিঙ্গাটা, এইটা সানস্ক্রিন আর মরিঙ্গা ইউজ করেন অ্যাটলিস্ট, আর কিছু যদি ইউজ করতে না চান। রাবিয়া শিমু আপু, ঠিক আছে? এটা ইউজ করলে আপনার যে কালো একটা আবরণ পড়ছে সেটা চলে যাবে। স্নেল সিরামের প্রাইস আপু বলে দিয়েছি 1400 টাকা। আচ্ছা, ফারহানা আপু লিখছে, স্লিপিং মাস্ক ইউজার ছাড়া আর কোনো স্লিপিং মাস্ক আছে? স্লিপিং মাস্ক আছে সুসুল, যেটা আমি নিজে ইউজ করি, ক্রিস্টাল 3W ক্লিনিকের ক্রিস্টাল হোয়াইট স্লিপিং মাস্ক আছে, এই যে সুসুলটা আছে, এই যে স্লিপিং মাস্ক, এই যে আপু এই স্লিপিং মাস্কটা আছে, এই যে এটা স্লিপিং মাস্ক, এইটা আছে আপু স্লিপিং মাস্ক, এই যে এই স্লিপিং মাস্কটা আছে সুসুলের, আমি নিজে ইউজ করি এটা। আর আবার ভাববা যে এটা এরকম কেন, এটা কাবার, এটা এই যে এটা দেখা যাবে না এত বড়। সো এই হলো সুসুলের স্লিপিং মাস্ক, যার লাগবে নিয়ে নিতে পারবে, 1575 টাকা। এটা ছাড়াও হচ্ছে তোমার ক্রিস্টালের 3W ক্লিনিকের ক্রিস্টাল হোয়াইট স্লিপিং মাস্কটা আছে 1050 টাকা। ওটা একদম টোটালি লাইট ওয়েটের, ঠিক আছে? মানে সুদিং জেলের মতো, টোটালি হচ্ছে ওয়াটার কালার ওইটা। আচ্ছা আপু, স্কিন অনেক ড্রাই, কোন সিরামটা ভালো হবে? অনেক ড্রাই স্কিন যাদের, তারা হচ্ছে তোমার
স্কিনটাকে হচ্ছে ঠিক করার জন্য তোমার হাইলোরনিক সিরাম ইউজ করতে পারো। আচ্ছা, তুমি সিরাম না আপু, তোমার যদি অনেক ড্রাই হয় তাহলে তুমি এই যে এই সেটটা ইউজ করো, এই সেটটা ইউজ করো, অথবা এই সেটটা ইউজ করো। তোমার এই যে ড্রাই মেসটা চলে যাবে। তারপর তোমার অযথা তুমি একটা বড় সিরাম নিবা, তোমার টাকা নষ্ট হবে, কারণ ওই সিরাম দিয়ে তোমার কোনো কাজই হবে না স্কিনে। বাট তার চেয়ে বরং তুমি এইগুলো একটা ইউজ করে তোমার স্কিনটাকে আগে ঠিক করো, ড্রাইনেসটাকে আগে সরাও, কারণ অত ড্রাইনেসে শুধু সিরাম দিয়ে কাজ হবে না। এখানে কিন্তু একটা সিরাম আছে, একটা তোমার টোনার আছে, একটা হচ্ছে তোমার ক্রিম আছে, যেটা তোমার এটার সাথে তুমি একটা মরিঙ্গা নিয়ে নিবা, তোমার স্কিনটা দেখবা জাস্ট 15 থেকে 20 দিনের মধ্যে কতটা সুন্দর হয়। অথবা এই সেটটা নিয়ে নিবা, যেটা তোমার নাইট ক্রিম, ডে ক্রিম, সিরাম, টোনার অ্যান্ড ক্লিনজার, এটার সাথে একটা মরিঙ্গা নিয়ে নিবা জাস্ট। সো টিভি কে দেখতেছে বুঝলাম না কিছু। আচ্ছা, রাশিদা বলেছে আপু ফেসে গুড়ি গুড়ি দানা দানা বের হয়েছে, চুলকায়, কি করব? আর ফেস কালো ছোপ ছোপ দাগ আছে মাউথ এরিয়াতে, আমার কম্বিনেশন স্কিন। আপু আগে গুড়ি গুড়ি দানা দানা যদি হয় আপনি হচ্ছে ক্লিনজার ইউজ করবেন, হচ্ছে এইচে ব্রাইটেনিং ক্লিনজার, আর হচ্ছে আপনি সেন্টিলার টোনারটা ইউজ করেন, এই যে এটা। তারপরে আপনি বাকি চিন্তা করেন, ঠিক আছে? আর আপনি যেহেতু কম্বিনেশন স্কিন, তাহলে আপনি মরিঙ্গাটা ইউজ করেন। মরিঙ্গাটা কই? মরিঙ্গাটা ইউজ করেন, এই 3টা প্রোডাক্ট ইউজ করেন আগে, তারপর হচ্ছে আপনি এই 3টা ইউজ করতে করতে আপনার বাকি প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, মমি আপু লিখছে আপু আমার স্কিন নর্মাল, ভালো একটা ময়শ্চারাইজার দেখাও। আমার ওই দুটো হাইলোরনিক আর ওই দুটো ময়শ্চারাইজার আপু, এই যে এই দুটো ময়শ্চারাইজার দেখাই দিচ্ছি আপু, নর্মাল স্কিনের জন্য, সব স্কিনের জন্য। এই যে জীবনে অনেক ময়শ্চারাইজার ইউজ করছো, বাট এই দুইটা ময়শ্চারাইজার ইউজ করলে ভুলে যাবা হচ্ছে ময়শ্চারাইজার কতটা সুইট হয়, কতটা মানে স্কিন কমফোর্টেবল হয়। সো এই ময়শ্চারাইজার দুইটা নিয়ে নিতে পারবা। একটা হচ্ছে 1100 অ্যাকোয়াটা, আর হাইলোরনিকটা হচ্ছে তোমার 1200 টাকা। ঠিক আছে, এগুলো কিন্তু স্কিন রিপেয়ারের কাজও করবে, হোয়াইটেনিংয়ের কাজও করবে, সো এগুলো ব্রাইটেনিংয়ের কাজও করবে। আর নিতে পারো ময়শ্চারাইজার। তারপরে যারা ময়শ্চারাইজার এখন ইউজ করো না, তারা ময়শ্চারাইজার এখন থেকে ট্রাই করো, নাহলে দেখবা যে কত দ্রুত তোমার স্কিনে রিঙ্কেল পড়ে যাবে, কত দ্রুত তোমার স্কিনে প্রবলেম আসবে। এইচে ব্রাইটেনিং ক্লিনজার, মিরাকেল টোনার আর মরিঙ্গা সুদিং জেল ইউজ করছি। একনি চলে গেছে, একনি স্পটগুলো লাইট হয়েছে। আচ্ছা, র্যাশেস অনেকটা কমে গেছে। আচ্ছা, এখন আমি আর কি ইউজ করতে পারবো? গোল্ড এসেন্স এখন নো 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 আপু, তুমি আগে আরও কয়েকদিন ইউজ করো। আলহামদুলিল্লাহ পড়ো যে তোমার এগুলো প্রবলেমগুলো, অনেকগুলো প্রবলেম তোমার একসাথে সলভ হয়েছে গো। ঠিক আছে, এখনই কোনো তাড়াহুড়া নয়। আগে হচ্ছে তুমি তোমার প্রবলেম আরও যাতে সলভ হয়, মানে একদম টোটালি রিকভার হয়ে যায়, সেটা আগে ঠিক করো। তারপরে আরও কিছুদিন ইউজ করো, মিনিমাম আরও 15-20 দিন ইউজ করতে থাকো, তারপর তুমি অন্য কিছু ইউজ করো। ঠিক আছে আপু, সবচেয়ে ভালো স্লিপিং মাস্ক কোনটা, যেটা অল টাইপ স্কিনে যাবে? আপু অল টাইপ স্কিনে যাবে সবগুলাই। স্লিপিং মাস্ক এটাও অল টাইপ স্কিনে যাবে, তারপর হচ্ছে তোমার 3W যাবে, এটা তোমার অল টাইপে যাবে, এবং বেস্ট একটা স্লিপিং মাস্ক। আপু ওয়ান স্প্রিং সিরাম আছে না আপু? এটা কোন সিরাম আমি জানি না আপু, ওয়ান স্প্রিং নাই আপু। নাইটে পেপটাইড দিয়ে নেক্সট 3D নাইট ক্রিমটা কি ইউজ করা যাবে? আপু পেপটাইকের পরে নাইট 3Dটা দিতে হয় আপু। আপু ডাবল ক্লিনজিংয়ের জন্য অয়েলি স্কিনের কোনো ভালো ফাঙ্গাল একনি আছে? ডাবল ক্লিনজিংয়ের জন্য দুইটা প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবল। ঠিক আছে, একটা হচ্ছে নিউজেনের অয়েল ক্লিনজারটা, যেটা সব স্কিনে অ্যাপ্লাই করতে পারবা, এই যে, আর হচ্ছে একটা বাবল ফোম ক্লিনজার। ঠিক আছে, দুইটাই লাগবে ডাবল ক্লিনজিংয়ের জন্য। এই যে এই হলো দুইটা, যেটা হলো দুইটা তোমার অবশ্যই ডাবল ক্লিনজিং, এটা দিয়ে ক্লিনজিং করবো অয়েল ক্লিনজারটা দিয়ে, তারপর হচ্ছে তুমি এটা দিয়ে বাবলটা এটা দিয়ে তুমি ক্লিন করে ফেলবা। আর যদি বলো যে না আপু আমি নিউজেনের এত বড় ক্লিনজার এত টাকা দিয়ে নিতে পারবো না, তাহলে হচ্ছে তারা জিরোইটে নিয়ে নেবে ডাবল ক্লিনজিংয়ের জন্য। তবে অয়েল ক্লিনজার ইজ বেস্ট হচ্ছে ডাবল ক্লিনজিংয়ের জন্য। ওকে, তোমার জিরোইটের চাইতে এটা হচ্ছে বাম টাইপের, তো বাট সবচেয়ে বেস্ট হচ্ছে তোমার অয়েল ক্লিনজারে একটা সব সময় ডাবল ক্লিনজিংয়ের জন্য মাস্ট বি ইউজ করা উচিত। আর একনি প্রন স্কিন হলে তো কোনো কথাই নাই। ঠিক আছে, ব্রাইটেনিংয়ের জন্য বেস্ট সিরাম কোনটা? ব্রাইটেনিংয়ের জন্য বেস্ট সিরাম, ব্রাইটেনিংয়ের জন্য আপু আছে ইউজানিয়াসিন, ব্রাইটেনিংয়ের জন্য আছে হচ্ছে তোমার সেন্টিলা ব্লেমিশ, বা ব্রাইটেনিংয়ের জন্য আছে হচ্ছে গ্লাক্টোমাইসিস, ব্রাইটেনিংয়ের জন্য আছে হচ্ছে সি সিরাম। কোনটা নিবা বলো? 3W সোপের কাজ কি, কীভাবে ইউজ করবো? সোপ কীভাবে ইউজ করতে হয়? সোপের মতো ইউজ করবেন আপু, সাবানের মতো ইউজ করবেন। আর কাজ কি? সাবান পরিষ্কার করবে শরীরকে, মুখকে, এটাই আপু। ওয়ান স্প্রিং সিরাম প্রাইস, স্প্রিং সিরাম না, অয়েল স্কিনে একনি স্কিনের জন্য সিরাম কোনটা ভালো হবে আপু? এইটা বলে দিলাম। আপনি হচ্ছে কি বলে এটার নামও ভুলে জায়গা, বিউটি অফ জেসনের হচ্ছে গ্রিন টি, এটা নিতে পারবেন। তারপর হচ্ছে সেন্টিলা নিতে পারবেন,
মিরাকেল সিরাম নিতে পারবেন, অয়েলি স্কিনে গ্রিন টি নিতে পারবেন, ইনস্প্রি এই যে অয়েলি অ্যাক্টিভ টোন স্কিনের জন্য 4-5 রকমের সিরাম আছে, যেটা ভালো লাগে নেবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ, গুড নাইট, অ্যান্ড কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।